এবং প্রধানত হচ্ছে আজকে আমাদের আজকের মূল বিষয়টা কি, আমাদের প্রধানটা হচ্ছে কি আপনার ট্রু অথবা ইয়েস, আই মিন ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন, স্ক্যানিং আর আরেকটা প্রধান বাহন কি হচ্ছে আমাদের স্কিমিং। এই দুইটা ভালো যার সব রিডিং ভালো তার। না ওই যে কিভাবে না পড়ে ব্যান্ড 9 পাওয়া যায়, পেসেজ না পড়ে কিভাবে সারতিটা সলভ করা যায়। ওকে, সো আজকে আমাদের কোনো ক্লাস না, আসলে বিষয়টা হচ্ছে একটু রিসার্চ করবো আমরা একটু। আমি আগে বলছিলাম আপনাদের যে ট্রু ফলসের উপর কিছু একটা থাকবে। এখানে ক্লাস বলতে আসলে কিছু নাই, কারণ ক্লাস তো অনেক করছেন, অনেক শিখছেন, কিন্তু ক্লাস করার পরেও আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের অনেকগুলো আনসারিং ধরতে ভুল হয়। লোকেশনটা অনেক সময় আপনারা ঠিকই ধরতে পারেন, কিন্তু আনসার চুজিংয়ের ক্ষেত্রে আমরা ভুল করি, ঠিক না? সো এর আসলে মূল ডিপ কারা সবচেয়ে বেশি এক্সট্রিম লেভেলে কাজ করে আসলে আনসার পরিবর্তন করার ক্ষেত্রে, সেই গভীরতা নিয়ে এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো আপনাদের জন্য। এবং প্রধানত হচ্ছে আজকের মূল বিষয়টা কি, আমাদের প্রধানটা হচ্ছে কি আপনার ট্রু অথবা ইয়েস, আই মিন ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন। দুইটা হচ্ছে বড় মারাত্মক লেভেলের ইজি, বাট এদের মধ্যে ভিতরের পেজটা হচ্ছে খুব খারাপ। অনেক সময় দেখা যায় লাইন বাই লাইন মিলে যায়, বুঝে যাই আমরা, কিন্তু আনসার দেখা যায় আমাদের ভুল হয়ে যায়। কেন ভুল হয়ে যায়? কেন ভুল হয় আনসার? যে সিদ্ধান্তটা নিতে পারি না আমরা, আন্ডারস্ট্যান্ড করতে পারি না অ্যাকচুয়ালি কোনটা এর পিছনে কাজ করতেছে আসলে আনসার পরিবর্তন করার পিছনে। এর জন্য দায়ী কারা? যে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা সেন্টেন্সে আসলে তাকে কি কি আমাকে বলেন তো। যেমন একটা ফুল কমপ্লিট কোয়েশ্চনে বা সেন্টেন্সে কি কি থাকতে পারে? প্রধানত হচ্ছে কি একটা নাউন অথবা সাবজেক্ট, না? নাউন, ওকে। প্রধান থাকে কি নাউন অথবা কি থাকে একটা সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে একটা ভার্ব থাকে, না? এরপরে কি থাকে আরো কিছু জিনিসগুলো যেগুলো হচ্ছে কারা অ্যাডজেক্টিভ থাকতে পারে, না? আর কি থাকে অ্যাডভার্ব থাকে, না? আর তার পাশাপাশি শেষে কিছু অবজেক্ট বাকি অংশগুলো থাকে। এই তো শেষ, না? এরাই হচ্ছে তো থাকে সেন্টেন্সে। এখন এই যে যে চারজন কি বলবো এখন সেনাবাহিনী যারা আছেন, তো তাদের জন্যই কিন্তু আনসারের পরিবর্তন। আমি আরো অনেক দেখাইছিলাম যে মূলত অনেক সময় দেখা যায় আমাদের নাউনটা পরিবর্তন হয়ে গেলে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখাইছিলাম, বা ভার্বের মূল সাবজেক্টের ব্যবহারটা তো অনেকটা দেখাইছিলাম, না? তো আজকে আমি এখন বিভিন্ন কেমব্রিজ অনেক পুরাতন কিছু কেমব্রিজ বই থেকে, প্লাস মিডিল ভার্সনে কিছু কেমব্রিজ বই থেকে, প্লাস ফাইনাল কিছু কেমব্রিজ বই থেকে নিয়ে আসা আছে। এবং বাইরে থেকে কিছু আমি অ্যাটলিস্ট প্রায় 5 থেকে 6টা পেজে যেখানে আমি দেখাই দিব, এবং প্রত্যেকটার পিছনে কিভাবে কোনগুলা কাজ করে সেটা আমরা আজকে মূল বিষয়টা থাকবে। তো এরা আসলে কিভাবে অবদান রাখে সেটা জানতে হলে আমরা একটু প্রথমে আসি যে আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে এখন। কারণ আমরা যেই জায়গায় দুর্বল সেটা হচ্ছে কি আমাদের স্ক্যানিং, আর আরেকটা প্রধান বাহন কি হচ্ছে আমাদের স্কিমিং। এই দুইটা ভালো যার সব রিডিং ভালো তার। আর কিছু আছে? যে স্ক্যান করতে পারে সে টাইম সেভ করতে পারে, যে স্কিম করতে পারে সে সহজে সলভ করতে পারে, আর কিচ্ছু দরকার নাই আসলে। তো আমরা আগে একটু স্ক্যানিংটা করব। আপনারা একটু খাতা কলম রেডি রাখবেন সবাই, ঠিক আছে? সময় দিব মাত্র 1 মিনিট, ঠিক আছে? আর পরবর্তী এখন আমি দিয়ে আসছি ওয়ার্ড, এলোমেলো ওয়ার্ডের উপর স্ক্যানিং দিব। আপনারা জাস্ট 1 2 এর সাথে এ বি সি এগুলো একটু ম্যাচ করবেন। পরবর্তীতে আমি একটা প্যাসেজ দিব, আমি এখানে দুজন মেল 2জন ফিমেল ক্যান্ডিডেট নিয়ে আসবো। আপনারা দ্রুত আমাকে, গতদিন আমরা যে গেমস খেলছিলাম স্ক্যানিং এর উপর নিয়ে, প্যাসেজ থেকে আসছিল না, এইরকম একটা আছে এখানে, ঠিক আছে? সো ওইটাও আপনারা জাস্ট একটু বের করে দিবেন আমাকে, সব বের করে দেওয়া লাগবে না, আমরা পরবর্তী বসে বসে দেখে নিব, ঠিক আছে? রেডি সবাই? করছেন খাতা কলম রেডি? ওকে, তাহলে এখানে হচ্ছে আমার ওয়ার্ডসগুলো সব দেখা যায় অ্যাপ্রোপ্রিয়েটলি, দেখা যায়? রেডি সবাই? ওকে, সো ওয়ার্ডগুলো এখানে চলে আসবে। এখানে আছে 1 2 কত পর্যন্ত 30টা ওয়ার্ডস আছে এখানে। পরবর্তীতে এ বি সি দিয়ে কিছু ওয়ার্ডসগুলো আসবে। সো আপনারা এগুলো এখন আমাকে স্ক্যান করে বের করে দিবেন। বুঝতে পারছেন না? বুঝেন নাই? হ্যাঁ, বুঝেন নাই? এখানে আসছে কয়টা 30টা ওয়ার্ডস আছে, না? আমার এখানে কিছু এগুলা এলোমেলো করে এ বি সি দিয়ে এখানে লেখা থাকবে। আপনারা জাস্ট এই এ নাম্বারে যে ওয়ার্ডটা আমি ক্লাসে আরেকদিন করাইছিলাম, কেমব্রিজ 15 এর ওয়ার্ডসগুলো কিছু দিয়ে করাইছিলাম না ক্লাসে। সো যেমন এ ইজ ইকুয়াল টু এ নাম্বারে ওয়ার্ডটা আপনি পাইছেন 29-এ, তো জাস্ট এ ইকুয়াল টু 29 লিখে রেখে দিবেন আপনি। মনে পড়ছে নি? বুঝতে পারছেন? ক্লাসে তো খেলছিলেন একদিন। সো লেটস বিগিন।
অনলি 1 মিনিট, এবং যে হাইয়েস্ট স্ক্যান করে বের করতে পারেন তার জন্য একটা ছোটোখাটো একটা গিফট থাকবে। ওকে, স্টার্ট ইয়োর স্ক্যানিং, অনলি 1 মিনিট। And your time is up. Now count the words. কে কতটা পাইছেন? 6 আর 9টা, ভেরি গুড। আর 9টা আর 12টা, 12টা 11টা, 12টা কে আপনার, আর 10টা কে? 10টা কম হয়ে গেল না? ওকে, সো আমরা দেখে নেন আপনাদের কোন কোন জায়গায় ভুলগুলো হয়েছে। আনসারগুলো আমি জাস্ট দিয়ে দিচ্ছি, মিলাই নেন একটু। সো এবার দেখেন তো ঠিক আছে কিনা আনসারগুলো, ঠিক আছে নি সবগুলা? সো এগুলো দেখেন তো এবার জায়গা মতো আছে কিনা, না উল্টাপাল্টা হয়েছে। ঠিক আছে, পারবেন তো এবার আশাবাদী? এটা হচ্ছে আমাদের স্ক্যানিংটা। বারবার বলি, আপনি একটা টেস্টে যান, আপনি আগে স্ক্যান করেন, কারণ আপনি স্ক্যান না করলে আপনি টাইম সেভ করতে পারবেন না। আপনাদের যে অনেক সময় বলে যে স্যার আমাদের 1 ঘন্টায় আমাদের পেজে শেষ হয় না, এটাই হচ্ছে মূল একটা প্রবলেম, যে আপনারা স্ক্যান করে আগে ওয়ার্ডসগুলো খুঁজে বের করতে পারেন না। ঠিক আছে, সো শেষ এটা। সো আমার এখন কে কে আসবেন? 2 জন আসেন, কে কে আসবা? নেক্সট, এটা হচ্ছে সেই প্যাসেজটা, ওয়ার্ডও চলে আসছে, পরে দেখে নিবে। আচ্ছা আসেন, মুবিন স্যার আসেন। হ্যাঁ ওকে, চলে আসেন। মাসুদ স্যার আসেন, কে? রাজি স্যার আসেন। ওকে, সো আমি ওয়ার্ডস দিব এবং সেখানে দিব, পরবর্তী পেজে চলে আসবে। আপনারা জাস্ট হাত দিয়ে এগুলা মার্ক করতে পারবেন, বোর্ডে লিখে যাবে। ঠিক আছে, ওকে, রেডি সবাই? বাকিরা দেখেন ঠিক আছে কিনা। ওকে, সো দ্রুত এই যে নিচে ওয়ার্ডসগুলো আসে দেখছেন নি? ওকে, সো প্লিজ স্ক্যান দেম। বাকিরা চাইলে বলে দিতে পারেন, একটু ওনাদেরকে দেখার সুযোগ দিতে পারেন। যে কোনো না, যে যেটা বেশি পাইবা। সব শালগুলো রাজি স্যার নিয়ে যাচ্ছে। মুবিন স্যার যান। সমান তো, সমস্যা নেই। ইন্টারনেট আছে 3 নাম্বার পেজে তো 3 নাম্বার লাইন ইন্টারনেট। তার প্যারাগ্রাফের লাস্টের ওয়ার্ড তিনটা। First paragraph, sign number last Okay, thank you. Give a big approach for them. So very good. যেগুলা পাইছেন অনেকগুলা পেয়ে গেছেন আপনারা। সো এবার আমার এখানে কালার মার্ক করা আছে, সো রাইট না? ঠিক আছে কিনা? ঠিক আছে তো? আশাবাদী পারবেন তো স্ক্যান করে? স্ক্যানিং বাসায় বেশি, যত বেশি প্র্যাকটিস করবা তত আপনাদের স্কিল ডেভেলপ হবে। কারণ এমনি দেখাই দিয়ে 1-2টা কিচ্ছু হয় না, 1-2টা কিচ্ছু হবে না। এই যে আমি 1-2বার দেখাই যে বলেছি এখানে কিচ্ছু হচ্ছে না, জাস্ট আপনাকে সিস্টেমটা দেখাই দিচ্ছি, এভাবে করেন, করলে আপনাদের জন্য বেনিফিটস হবে। ঠিক আছে, সো এবার আমরা ব্যাক করতেছি আসলে কিছু অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব যেগুলো আমাদের ট্রু ফলস এবং ইয়েস নো কোয়েশনে ইউজ করে, এবং সেগুলো আপনারা দেখবেন। যদি না পান তাহলে আমাকে বললেন, বুঝছেন? এই জন্য প্রায় দীর্ঘ অনেকক্ষণ রিসার্চ করতে করতে খুঁজে নিয়ে আসা। সো লেটস সি, তো এখানে কি কি আছে? প্রথমত কি আছে? আমাদের কিছু মোস্ট কমন অ্যাডজেক্টিভস। যে প্রথম অ্যাডজেক্টিভসটা হচ্ছে কি আমার, দেখেন তো অ্যাডজেক্টিভের কাজগুলা কি? আপনার গুণ, পরিমাপ, অবস্থান, এগুলা বোঝায় না? তাহলে এগুলো আসলে একটা হচ্ছে কি আমার অ্যামাউন্ট, নাম্বার বা ডিগ্রি পরিবর্তন মানে ইউজ করতে, মানে আই মিন মেনশন করতে বুঝাইতে যে এটা ইউজ করে না। তাহলে দেখেন ফিউ,
সেভারাল, ভেরিয়াস। এখন পড়েন তো এগুলো সবাই। তাহলে কি এগুলা কি আমাদের কোয়েশ্চেনে আসে কি না আসে না? এবং আমি যদি এখন প্রমাণ দিতে চাই, আপনার অনলি তো অনেকবার পাইছেন, এবং এই যে মাল্টিপল কথাটা আমার ওই যে ডায়াবেটিসের প্যাসেজে পাইছিলাম নি আমরা, মনে পড়ছে নি? মাল্টিপল টাইমস, এগুলার উপর আনসার ডিপেন্ড করে, আনসার কিন্তু বিপরীতে না যাওয়া আনসার নট গিভেন হয়ে গেছিল না, ঠিক আছে নি? এবং তারপরে আমাদের নিউমেরাস, এন্টায়ার, হোল, অনলি, সিঙ্গেল, এসব ওয়ার্ডগুলো পিছনে আমরা অনেকগুলো টেস্টে পাইছিলাম না? তাহলে এগুলার উপর ম্যাক্সিমাম আনসার ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে? যেমন আমি এগুলার কিছু অ্যান্টোনিম, সিনোনিম, অ্যান্টোনিমও দিয়ে দিব একটু পরে, যেগুলা কখন আনসার চেঞ্জ হবে আর কখন আনসারটা নট গিভেন হবে। যেমন আপনার কোয়েশনে বললো ফিউ মানে কি? কিছু। এখন আপনার প্যাসেজে বললো লার্জ অ্যামাউন্ট, মেনি, তখন আনসারটা কি হয়ে যাবে? যখন আপনার কোনো পরিমাপ মেনশনই করলো না, তখন গিয়ে কিন্তু কি হয়ে যায় আনসারটা? যেমন আমি যদি এটা নিয়ে আবার এক্সাম্পল দিই, যেটা আপনার প্র্যাকটিক্যাল কোর্সে সেটার উপর বলি। যেমন আমাদের দেখেন প্যাসেজে কোয়েশনে বলা ছিল যে প্রত্যেক ডায়াবেটিক্স রোগীর মাল্টিপল ইনজেকশন প্রতিদিন নেওয়া উচিত। হ্যাঁ, আমরা পেশেন্ট নিয়ে আলোচনাটা পাইছিলাম প্যাসেজে, এবং রেগুলার ইনজেকশন নিতে হবে তারা, সে কথাটাও আমরা প্যাসেজে পাইছিলাম কিনা? বাট আমরা কি মাল্টিপলের বিপরীত কি? সিঙ্গেল। মাল্টিপল মানে কি একের অধিক কয়েকবার, দুইয়ের বেশি হতে পারে, 3 বার 4 বার হতে পারে না, বা 2 বার ধরলাম। কিন্তু তার বিপরীত হতে হবে কখন? যখন বলবে একটা ইনসুলিন নিতে হবে, একটা ইনজেকশন নিতে হবে, সিঙ্গেল টাইম নিতে হবে, তখন গেলে আনসারটা কি হবে? ফলস হবে। আর যখন এই যে মাল্টিপল, সিঙ্গেল এগুলা কিচ্ছু মেনশন করলো না, তখন কি আনসারটা কি হয়? বুঝতে পারছেন? ওই যে দেখছেন এদের পাওয়ারটা কতটুকু, এখন দেখেন আপনারা আগেও ক্লাসে প্র্যাকটিস করে পাইছিলেন। এবার কি আছে আমার, যে এখানে কিসে আছে? কিছু ডিসক্রাইবিং কোয়ালিটি অর অপিনিয়ন আসেনি? এটা ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্ট রুল, এগুলো অনেক কথাবার্তা কোয়েশনে বলে না? মেজর আছে, সিগনিফিক্যান্ট, এসেনশিয়াল, ক্রুশাল, ভাইটাল, কমন, টাইপিক্যাল, জেনারেল, অর্ডিনারি, ইউনিক, রেয়ার। এসব কি বোঝায়? যেমন আমার তার কোয়ালিটি অথবা তার অপিনিয়নটা তোলে, যেমন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। অনেক সময় বললো এটা ইম্পর্টেন্ট, তখন তার ইম্পর্টেন্টটা আছে কি না নাই যদি বলে লেস ভ্যালুয়েবল, তখন কি আনসারটা কি হয় আমাদের? ফলস হয়। আবার যখন এর কোনো মানে কোয়ালিটি বা তার কোনো অপিনিয়ন, কোনো পরিমাপ কিচ্ছু নিয়ে আলোচনা করলো না, তখন যে আনসারটা কি হয়? নট গিভেন হয়। বুঝতে পারছেন? সো এগুলোর কেউ একজন আপনারা আপাতত পিকচার লাগলে নিয়ে নিতে পারেন, কোজ আমি এটা তো পিডিএফ অনেক লম্বা হবে, হয়তো পাবেন না, ঠিক আছে? একজন পিকচার নিয়ে নেন, হ্যাঁ রাইম স্যার এগুলো গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে? ওকে, এরপরে কি আছে আমার? কিছু ডিসক্রাইবিং টাইম চেঞ্জিং অথবা অর্ডার নিয়ে আসে। যেমন টাইম চেঞ্জ করতে যেমন অনেক সময় বলে প্রিভিয়াস, কারেন্ট, রিসেন্ট, মডার্ন, অ্যানশিয়েন্ট, ট্র্যাডিশনাল, অরিজিনাল, ফিউচার, আর্লি, লেট, এইসব ওয়ার্ডগুলো বলে কি করে আমার টাইমটা এক্সপ্রেস করে। সবগুলা কি একটা অ্যাডজেক্টিভ না? এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন আসেন এগুলার কাজটা কি? ইমাজিন করেন যে আমরা ওই যে একটা প্যাসেজ পড়ছিলাম, ওই যে এখানে একটা আনসার কোয়েশনে পাইছিলাম যে সুইমিং নিয়ে আলোচনা করা, ওই যে থেমস নদীতে পড়ে যাওয়া নিয়ে সুইমিংটা পড়ছিলাম কিনা? হ্যাঁ, ওইখানে আমাদের কোয়েশনে বলছিল যে রিসেন্টলি বর্তমান সময় যদি থেমস নদীতে পড়ে যাও তাহলে হেলথের জন্য ঝুঁকির না মনে হয় না, হেলথের জন্য ঝুঁকিপূর্ণ, হার্মফুল, স্টিল বর্তমানে বলছিল। কিন্তু প্যাসেজে 1980 অথবা 1990 সালের একটা কথা বলছিল না, যেখানে বলছিল যে ওই সময়ের কথা, কিন্তু বর্তমান সময়ের ঝুঁকি নাই এমন কথা কি মেনশন ছিল? এজন্য আমরা আনসারটা নট গিভেন দিছিলাম না। এবং আমরা সুইমিংটাও কিন্তু মেনশন পাই নাই, বাট ওইটা আমি অ্যাভয়েড করলাম। বাট ওইখানে প্যাসেজে বলছিল যে ফেল ইনটু থেমস, আমরা ধরে নিলাম ইটস ইকুয়াল টু সুইমিং। বাট ওইখানে কোয়েশনে বলাটা ছিল কি যে আপনার যে স্টিল বা কারেন্টলি, বর্তমানে যদি আপনি থেমস নদীতে পড়ে যান তাহলে আপনার জন্য ঝুঁকিপূর্ণ এটা। বাট প্যাসেজেও বলছিল সেম কথাটা যে ওই সময় যদি মানুষ পড়ে যেত, ইফ ইউ ফেল ওয়ার অথবা ইফ পিপল ওয়ার ফেল ইনটু দ্য থেমস। বুঝতে পারছেন কিনা? তার মানে কি ওই সময়ের কথা, অতীতের কথা, কিন্তু কোথাও কি বলছিল যে বর্তমানে এটা ঝুঁকিপূর্ণ না, কোথাও বলছিল এটা। এগুলোর উপর আনসারটা ডিপেন্ড করবে। এই জন্য যদি বর্তমান সময় নিয়ে যদি কোয়েশনে বলে আপনি আনসারটা ফলস, তখন চিন্তা করবেন যে বর্তমান সময়টাকে না বলতে হবে। ওই যে আমি এক্সাম্পল দিছিলাম যে মাসুদ স্যার ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর এদিকে পলাশ স্যার ইজ নট এ গুড স্টুডেন্ট। বিপরীত যাচ্ছে, কিন্তু কার সম্পর্কে বলতেছে? আরেকজনের কথাটা বলতেছে। সেম ওয়েতে কোয়েশনে যদি পান আপনি বর্তমান সময়ের কথা, তাহলে বর্তমান সময়টাকে না করছে কিনা করছে না এই জিনিসটা খুঁজে বের করতে হবে আমাদের। বুঝছেন? যেমন
যদি আমি আবারও কোয়েশ্চেন দিই, আমি আবার এক্সাম্পল দিই, যদি বললো যে বর্তমানে কারেন্টলি দেয়ার ইজ এ রিস্ক অফ if there is a high risk if you swim in the Thames. However, যদি প্যাসেজে বলে there is no risk অথবা currently people who don't face any health issues, that means আনসারটা কিন্তু ফলসে যাচ্ছে। যদি এই কথাটা নাই বলতো তাহলে আমরা আনসারটা নট গিভেনের দিকে যাই। তাহলে এগুলার ভ্যালুটা কি বুঝতে পারছেন এখন? বুঝছেন এবার আসি আমরা, এখানে আছে কি সাইজ, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, এগুলা বলে কিনা লার্জ, হিউজ, স্মল, টিনি, মিনিমাল, কনসিডারেবল, সাবস্টেন্সিয়াল, গ্রেট, লিমিটেড, লো, হাই, এগুলা থাকে কিনা থাকে না। তাহলে এগুলার বিপরীতটা যদি পান, দ্যাটস এনাফ ফর ডিসাইডিং ইউর আনসার। বুঝতে পারছেন? কারণ আমরা জানি একটা সেন্টেন্সই কমপ্লিট হয় যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা দিয়া। তাহলে এগুলার উপর আমরা একটু স্ট্যান্ড আপ বাই খাড়া থাকতে হবে আমাদের এগুলার উপর। এবার আসি আমরা কিছু গুরুত্বপূর্ণ আরও কিছু জিনিসগুলো আছে কি, যেমন অনেক সময় কি বলে আপনার আচ্ছা পিকচার নেবেন, হ্যাঁ আপনি একটু প্রথমে নিয়ে নিন। পরবর্তী আছে কি আপনার নিছেন স্যার, ওকে থ্যাংক ইউ। এরপরে কি আছে আপনার ডিসক্রাইবিং কোজ, রেজাল্ট অথবা রিলেশনশিপ, যেমন অনেক সময় বলে রিলেটেড টু দিস, কানেক্টেড, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, সিমিলার, ডিফারেন্ট, অপোজিট, ইকুয়াল, এগুলা কথাগুলো কমন না? তাহলে আনসার আমরা জানবো, আমরা একটু মাইন্ডে রাখেন এগুলা, আমরা পরবর্তীতে আসতেছি। এরপরে আর কি আছে আপনার ফিলিংস অথবা অ্যাটিটিউডস, কি হতে পারে আপনার অ্যাওয়্যার, কনসার্ন, ইন্টারেস্টেড, রেসপন্সিবল, কনফিডেন্ট, অ্যাফ্রেড, সার্টেন, লাইকলি, আনলাইকলি, এগুলা কিসে ইউজ করতে পারে? ম্যাক্সিমাম সময় এগুলা ইউএস নতে ইউজ করতে পারে, কারণ এখানে অনেক সময় এগুলা কথাবার্তা অপিনিয়নটা এক্সপ্রেস করতে পারে না রাইটাররা, তখন এগুলা কিন্তু আপনার ইয়েস নতে ম্যাক্সিমাম সময় ইউজ করে। সো এবার আসি আমরা পরবর্তীতে কি বলছিল আপনার, এখন আসছি আমরা কিছু অ্যাডভার্বস গুলো নিয়ে আলোচনা করব। এখন অ্যাডভার্বসটা আসলে কি নিয়ে আলোচনা, অ্যাডভার্বস মানেটা কি আসলে, অ্যাডভার্বস কি তুলে ধরে? মডিফায়ার হিসেবে কাজ করে না? মডিফায়ার হিসেবে না? এগুলো মডিফায়ার মানে কি, যেমন হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অথবা হি ইজ এ গুড বয়, তখন আপনার যদি এটা বললো যেমন ভেরি ওয়ার্ডটা ইউজ করলো, যেমন হি ইজ এ ভেরি গুড বয়, তখন এই ভেরিটা কী করছে, একটু মডিফাই করছে না, একটু বেশি অর্থে বুঝাইতেছি না? ঠিক আছে, সো এইসব কথাবার্তাগুলো হচ্ছে কি আমার অ্যাডভার্ব। এখন আসি আমরা ফ্রিকোয়েন্সি অথবা টাইম বোঝানোর ক্ষেত্রে কি অ্যাডভার্বগুলো ইউজ করে দেখেন তো। অফেন পাওয়া যায় কিনা, ইউজুয়ালি পাওয়া যায় কিনা, অলওয়েজ পাওয়া যায় কিনা, সামটাইমস, রেয়ারলি, রিসেন্টলি, প্রিভিয়াসলি, কারেন্টলি, অলরেডি, ফাইনালি, এসবগুলো কি, সবগুলো হচ্ছে কি আমার অ্যাডভার্বস। এবং কিসের জন্য এগুলো ইউজ করে আপনার ফ্রিকোয়েন্সি অথবা টাইম তুলে ধরার জন্য না? এখন কোয়েশনে বললো যেমন সামটাইমস ইট ক্যান বি হ্যাপেন্ড, বাট প্যাসেজে সামটাইমসের বিপরীত হলে কি হতে পারে? মেনি টাইমস, মোস্ট অফ দ্য টাইমস, না মেজরিটি অফ দ্য টাইমস, এগুলো বলতে পারে কিনা? তখন গেলে কি হয়ে যাচ্ছে, আমার আনসারটা ফলস হয়ে যেতে পারে। সো লেটস সি। এরপরে কি আছে আপনার শোয়িং ডিগ্রি অথবা এক্সটেন্ট। ডিগ্রি বলতে কি বুঝাইছে, তার পর্যন্ত, মানে ভেরি, কোয়াইট, এক্সট্রিমলি, হাইলি, রিলেটিভলি, ফেয়ারলি, নিয়ারলি, অলমোস্ট, কমপ্লিটলি, টোটালি। আমরা এগুলোর উপর আমরা একটু ব্রিফলি আমি সবগুলো এখানে জাস্ট এগুলো চেনার জন্য, কিছু কিছু আবার এখানে আছে আপনারা নাও পাওয়া যায়, এগুলো খুব বেশি পাওয়া যায় না অনেকগুলা, তারপরেও আমি নিয়ে আসি যাতে আপনারা একটু পরে যাতে আমি কি করতে পারি, যে আমি কিছু অ্যান্টোনিমগুলোর ক্ষেত্রে আপনাদের কাজে লাগাইতে পারি, এই জন্য নিয়ে আসা। এরপরে কি আছে আপনার শোয়িং ম্যানার, কেয়ারফুলি, ক্লিয়ারলি, ক্লোজলি, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, সিগনিফিকেন্টলি, স্লাইটলি, এফেক্টিভলি, প্রপারলি, ডিরেক্টলি। এখন আসেন এগুলো অনেক সময় আমরা গ্র্যাজুয়ালি এগুলো পাই না, আমরা পাওয়া যায় না, তো এগুলার বিপরীতে কি আসতে পারে? গ্র্যাজুয়ালি মানে কি ধারাবাহিকভাবে বা অনর্গল, খুব বেশি পরিমাণে বাড়া না, তো এটার বিপরীতে গেলে কি হতে পারে আপনার? স্লোলি, হ্যাঁ এগুলা বলতে পারে। আচ্ছা ওকে, এখন এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে কি আমাদের এক ধরনের অ্যাডভার্ব, এগুলো আমরা চিনি না? কন্ট্রাস্টিং বিপরীতার্থে এগুলো ইউজ করা হয় না? এবং দেখেন এইসব কন্ট্রাস্টিং ওয়ার্ডগুলো কিন্তু কোয়েশনে আমরা পাইছিলাম, ওই সেম ডায়াবেটিসের প্যাসেজে আপনারা একটু ইমাজিন যদি করতে পারেন, ওই যে অ্যাডাল্টসদের মধ্যে ডায়াবেটিসটা পাওয়া যায়, হাউএভার অথবা অলদো দিয়ে বলছিল চিলড্রেনদের মধ্যে এটা মোস্ট প্রিভেলেন্ট থাকতে পারে, বলছিল কিনা? মনে পড়ছে নি? তাহলে এগুলো কিন্তু কাজ করে কিনা, এবং সেম ওগুলার পরিবর্তে আমরা কিন্তু অলদোর পরিবর্তে আমরা প্যাসেজে গিয়ে হাউএভার অথবা বাট কিছু একটা পাইয়া আমরা প্যাসেজ কোয়েশনগুলো মিল করতে পারছিলাম। মনে পড়ে কিনা পড়ে না? আচ্ছা যদি না হয় তাহলে বই বের করে দেখে নিব এখানে। সার্টেনটি মানে কি পসিবিলিটি না? আচ্ছা এগুলো একটু আমরা বাসায় যে একটু আপনারা ভালো করে এগুলো রিভাইজ করবা যাতে করে একটু মনে রাখতে পারেন, ঠিক আছে? শেষ নেই স্যার? ওকে, সো এবার লেটস ব্যাক টু আওয়ার অ্যানাদার পয়েন্ট, ইজ দ্য সিনোনিম অ্যান্ড
অ্যান্টোনিম। এইগুলা হচ্ছে মারাত্মক খেলা খেলে, কমন যেগুলো। আমি হার্ড কিচ্ছু নিয়ে আসি না, কোনো অ্যাডভান্স কোনো ভোকাবুলারি সিনোনিম নিয়ে আসি নাই, কারণ এগুলো যার জানা আছে যেগুলো সে এমনিতেই পারবে, যেগুলো কমনলি আমাদের ক্ষেত্রে আই মিন ওই যে অল্প ছোটো ছোটো ওয়ার্ডগুলো কিন্তু তার পাওয়ারটা অনেক বেশি করতে পারে, এগুলা নিয়ে আসে এখানে। যেমন দেখেন তো আপনারা একটু চিনেন কিনা, নাও চিনা আছে অনেক কিছু, দেখেন তো। সো এবার আসি আমরা এ ফিউ এ স্মল নাম্বার, এগুলো যেগুলো এখান থেকে যে কোনো একটা যদি পান আর পেছে যদি তার এখান থেকে যদি কোনোটা পান তাহলে আনসার সিমিলার থাকবে না চেঞ্জ হবে? সিমিলার থাকবে। গতকালকে যে ঘটনাটা ঘটছিল, কোয়েশনে বলছিল মেনি পিপল, ওই যে মেশিনের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, বাট কোয়েশনে বলছিল ফিউ অফ আস। গতকালকে আমরা রিডিংয়ে পড়ছিলাম না, তাহলে এইসব ওয়ার্ডগুলো এখানে আছে কিনা? ফিউ। কিন্তু তার বিপরীতে কি হবে? মেনি। দেখছেন কালকে কোয়েশনে বলা ছিল মেনি, বাট প্যাসেজে পাইছিলাম আমরা ফিউ, গতকালকেরই ঘটনা, ঠিক আছে না? তাহলে এই গেল এগুলা। এরপরে মেনি বলতে পারে নিউমেরাস, a lot of, plenty of, several, a great number of, a large quantity of, না? বুঝতে পারছেন না? পারেন নাই? ওকে, এবার আসি আমরা সাম, a number of, a few, part of, certain, several। এগুলার বিপরীতে কি আছে আপনার? সামের বিপরীতে কি? অল, এভরি, না? এরপরে কি? ইচ, হোল, এন্টায়ার, দ্য কমপ্লিট সেট, আই মিন ফুল সব বুঝাইলে। এরপরে কি আছে আপনার এখানে? অনলি, জাস্ট, মেয়ারলি, সোললি, সিঙ্গেল, ওয়ান। এসব কথা কোয়েশ্চেন ওয়ার্ডগুলো আমরা পাওয়া যায় না, এবং আমরা প্যারাগ্রাফ কন্টেন্টস অনেক সময় এগুলো আমরা সেম সিনোনিমগুলো ইউজ করে না এগুলা। এরপরে বিপরীতে কি আসতে পারে তার? মেনি, ভেরিয়াস, সেভারাল, মাল্টিপল, নিউমেরাস। এই যে দেখছেন এই মাল্টিপল কোয়েশ্চেনে পাইছিলাম, বাট প্যাসেজে আমরা সিঙ্গেল পাই নাই বলে আনসার নট গিভেন দিছিলাম। বুঝছেন কিনা? বুঝেন না এবার? ওকে, ভেরি গুড। এবার বাকিগুলো একটু পড়েন তো সবাই লাউডলি। কি এখানে কি আনকমন কিছু নিয়ে আসছে? এগুলা পাওয়া যায় না কোয়েশ্চনে? পাওয়া যায়নি তো এগুলার উপর একটা আনসারিং এর একটা পাওয়ার আছে কিনা? নাই। কি ম্যাম কি হইছে? ইনজুর। তো একলা একলা মানে কি কারণ নিয়ে ইনজুর হইতো? অসুস্থ নাকি ম্যাম বেশি? না ঠিক আছে? ও তাইলে ওইটা অর্ডার দিতে হবে আগে আমাদের, না? ঠিক না? দাঁড়াও, হ্যাঁ আচ্ছা আমি একটু পরে দিচ্ছি। আমি অর্ডার দিই নাই কিন্তু, ঘুমের ওষুধটা অর্ডার দিতে হবে, ঠিক না? সো এবার আরো কিছু আছে, শেষ না তো, লিস্ট শেষ না। এগুলা পড়েন তো, দেখেন তো সবাই লাউডলি পড়ে নেন। লাউডলি পড়েন। ওকে, পারবেন তো আশাবাদী। এখন আমি দুই একটা জায়গা আমি আপনাদের দেখাই দেই বিভিন্ন কোয়েশ্চন। সরি ম্যাম, ওয়ার্কেবল এগুলো ওই যে আমি বুকাবলের একটা ওয়ার্ড দিছি, পিডিএফ দিছিলাম না আপনাদের মনে দিনে। ফিজিবল, ওয়ার্কেবল মানে কাজ টেকসই মূলক, কোনো কাজ করা যায় এরকমটাই। হ্যাঁ ঠিক আছে।
এখন আসেন আমরা দুই একটা জিনিস আমি দেখাই, যেমন ওই যে দেখেন অনেক সময় কোয়েশ্চনে কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস থাকতে পারে, বাট সেম জিনিসটা প্যাসেজে আবার এগুলা দিয়ে এক করে নিতে পারে, বিপরীত না রাখতে পারে। অনেক সময় হয় না মানে এগুলা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড ইউজ করে কখন হয়তোবা দুইটা পক্ষের দুইটা কথা নিয়ে আসে, ঠিক না? কিন্তু এগুলো যদি আবার এক করে দেয় তখন আনসারটা কিন্তু কি হয়ে যাবে, আবার ফলস হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এবার আসি আমরা এগুলো আসেন, যেমন এই যে এখানে আপনারা আরো কিছু জিনিসগুলো আই মিন ওই যে সিমিলার, এগুলার পরিবর্তে মানে কি আপনারা ডিফারেন্ট। আই মিন আমার মনে পড়বে না, আমি আপনাদেরকে হয়তো দেই না এটা আগে, বাট এই জন্য আপনাদের দিচ্ছি না, আমি বলতেছি না এখন। নেভার নেগেটিভগুলো ওয়ার্ড পাইলে আমরা অনেক সময় তার পজিটিভ ওয়ার্ডগুলো হলে কি আপনার আনসারটা ফলস হয়ে যাবে। বুঝছেন? তাহলে এগুলা বাসায় যে একটু শিখে নেবা, খাতায় নোট করবা সবাই এগুলা, ঠিক আছে? কারণ এগুলো আমি নেক্সট দিনের হোমওয়ার্কের সাথে চেক করবো এগুলা। এবার আসি আমাদের মূল টাস্কে আমরা আবার ব্যাক করি, ঠিক আছে? এর আগে যাওয়ার আগে আমাকে একজন, এখানে দুজন মানুষ দুজন আসেন সামনে একটু আসেন। আইয়া পরে কিতে আমি দেখাই দিন কে আইবা। আচ্ছা ম্যাম আসেন, আপনার তো ঘুম চলে আসে, ঘুম যাবে, জলদি আসেন। হ্যাঁ চলে আসেন, আসেন। বিপদ নিয়ে ওগুলা উনাদেরকে বিপদে পালাইতেছি, দেখেন আপনি কেমনে পালায়। আপনারা দাঁড়ান এখানে সুজয়, এখানে আসেন। ওকে, সো এবার আপনাদের কাজ হচ্ছে যে উনাদেরকে নিয়ে আপনারা যে অ্যাটলিস্ট 4টা সত্য কথা বলা এবং 4টা মিথ্যা কথা বলা, মানে ট্রু ফলস এবং নট গিভেন হতে হবে কথাবার্তাগুলো, ঠিক আছে? He always wears student ID card. হি অলওয়েজ ওয়ার্স স্টুডেন্ট আইডি কার্ড। তার মানে এটা কি সবসময় সত্য না মিথ্যা, না মাঝে মাঝে মিস করেন? এটা ট্রু, কারণ উনি সবসময় পড়ে আসেন না, ক্লাসে রেগুলার ওনাকে পাওয়া যায়, দ্যাটস মিন ইটস ট্রু। আচ্ছা ওকে, আরেকজন বলেন, আর কেউ বলবা? মার্জান ইজ টলার দেন মাহি। এটা কি হয়ে গেছে? এটা ফলস হয়েছে না কি হয়েছে? দেখেন তার মানে তার একটা পরিমাপ বুঝাইছে না একটা, বুঝতে পারছেন? ভেরি গুড। আর কি বলা যায় বলেন তো, আর কেউ বলবা? এটা ফলস, কারণ উনি মিসও করেন। আচ্ছা এরপরে আর বলেন, আপনাদের থেকে বলেন না কেন? মাইস আর অলওয়েজ অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া, ইটস ট্রু স্যার। এটা তো নট গিভেন, এটা দেখা যাচ্ছে না ক্লাসে, কিন্তু আপনারা দেখতে পারতেছেন না, এটা কিন্তু নট গিভেন না। কারণ এটা কি আমাদের এখানে আছে? এখানে কি উনি কি নোট সবসময় নোট ক্লাসে মানে যত সময় মানে আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া থাকেন, কারণ এগুলো হচ্ছে বাইরের টপিক। Okay, sir. বলতে পারেন হি অলওয়েজ অ্যাক্টিভ ইন ক্লাসেস, বলতে পারতেন। মার্জান স্যার ওয়্যার লুঙ্গি। ওয়ারিং লুঙ্গি, এটা ফলস না নট গিভেন? এটা কি হবে সত্যি বলেন তো? এটা কিন্তু ফলস, বুঝছেন? Mahi always wear polo t-shirt. পলনি, এটা ব্র্যান্ড, ঠিক আছে? Polo, sir. আচ্ছা ওকে, আচ্ছা ওকে, আমরা এখন আমি বলি, এখন দেখেন আমরা যদি বলতে পারি এরকম, যদি বলি যেমন বোথ ওয়ারিং সেম শার্টস, তখন আনসারটা কি হবে? কারণ একজন সেম শার্ট না তো ডিফারেন্ট না, তাহলে আমরা একটু আগে ওইখানে ওয়ার্ডগুলোতে পাইছিলাম, যেমন ডিফারেন্টের পরিবর্তে আমরা সেম অ্যান্টোনিম হিসেবে আসতে পারে না, বুঝতে পারছেন? যেমন আমরা বলতে পারি যেমন বোথ হাইট ইজ অলমোস্ট সিমিলার। এখন আমি যদি একটা এক্সাম্পল মনে করে দিই, আপনারা ওই যে আমরা একটা প্যাসেজ পড়ছিলাম, ওই যে আই মিন হরিণের একটা প্যাসেজ পড়ছিলাম নি, মনে পড়ছে নি? ওইখানে বলছিল নি যেমন বোধ মাংসের প্রাইসটা আর হরিণের সংখ্যাটা 2টা বাড়ছিল, কিন্তু এখানে একটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড চলে আসছিল। যেমন ওইখানে যেমন ওই যে যদিও বলছিল যে আপনার হরিণের সংখ্যাটা বাড়ছিল ডিসপাইট দ্য ডাউনওয়ার্ড ট্রেন্ডস ইন প্রাইজেস, মানে একটাতে কম ছিল, তো এখানে সিমিলার জায়গাটা বলছিল যে যেমন সেম ছিল, এবং এখানে একটা ডিফারেন্ট পাইছি না আমরা। তো এই বিষয়গুলো আমরা অল্প অল্প ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আমরা একটু মাইন্ডে নিয়ে আমরা খেলাধুলা শুরু করলে আমরা অবশ্যই জিতবো, বুঝছেন? বলে না খেলা হবে। ওকে, থ্যাংক ইউ, গিভ এ বিগ অ্যাপ্রোচ ফর দেম। সো অ্যাকচুয়ালি এখন আমাকে আনসার করতে, হোয়াট ইজ ট্রু ফলস নট গিভেন অ্যান্ড ইয়েস নো নট গিভেন?
আমি তো আগেও বলছি এবং আবারও একটু আমরা রিপিট করি, ট্রু ফলস মানটা কি আসে আসলে, যে ফ্যাকচুয়াল ইনফরমেশনগুলো দিয়ে আসে, ঠিক না? ট্রু ফলস সবসময় কি দিয়ে আসে আমাদের? ফ্যাকচুয়াল ইনফরমেশন দেয়। আর ইয়েস নো সবসময় কি দিয়ে আসে? রাইটারদের অপিনিয়নগুলো দিয়ে আসে। সো আমরা একটু এগুলো মিনিংগুলো দেখি। আমরা দেখেন তো যে ফ্যাকচুয়াল ইনফরমেশন, ডিড ইট হ্যাপেন, এটা কি ঘটেছিল, অথবা ইজ দিস কারেক্ট, এটা কি সত্য। এই যে একটু আগে আপনারা কিছু কথাবার্তাগুলো বলছিলেন, হ্যাঁ, অনেক সময় সত্য, অনেক সময় মিথ্যা, অনেক সময় আউট অফ টপিক বলছেন না? সো তার মানে এখন আমরা, এবং ইয়েস তোতে কি আসে আমাদের? ডাজ দ্য রাইটার্স বিলিভ দিস? কারণ আমরা সবসময় বলি আমরা ইয়েস নোতে আসলে একটু মিনিংয়ের উপর বেশি ডিপেন্ড করতে হবে, এবং এগুলো একটু বড় বিশাল আকারে জায়গা জুড়ে ইনফরমেশন দিতে পারে। অ্যান্ড ডাজ দ্য রাইটার ক্লাইম দিস? ঠিক আছে, বুঝতে পারছেন না? পারেন না এবার? ওকে, সো লেটস মুভ সাম ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। আসলে এগুলা তো আমি তো অলরেডি মুখে বলি, আমি লিখতে খুব বেশি দেবো, কারণ আমি যেটা প্রমাণস্বরূপ যেটা পাবো সেটা দিব। বলছিলাম না আমি তো কোনোই বলছি যে আগে কোনো টিপস দিছিলাম কোথাও না? লিস্ট আছে আপনাদের কাছে? নাই না? ওই যে কিভাবে না পড়ে ব্যান্ড 9 পাওয়া যায়, পেসেজ না পড়ে কিভাবে সারতে সলভ করা যায়, হ্যাঁ? তো এগুলা যদি লাগে আপনাদের, না পড়ে যদি ইউটিউবে চলে যান, আমার এখানে এসে না, এগুলা কই পাওয়া যাবে? আল্লাহ ভরসা। ঠিক আছে, সো এবার আসি, আমি জিনিসগুলা দেখাবো। এগুলা যেগুলা আছে বলছি আমি সবসময়, এগুলাই আছে, নতুন কিছু নিয়ে আসি নাই। ঠিক আছে, প্রথম কাজটা কি আমাদের? ফলো দ্য ইনস্ট্রাকশন। ইট ইজ ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন। বুঝতে পারছেন? মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটছে না? ঘটছে নি? তাহলে আর মিস দিবানি, না পড়তা না, এগুলা পড়বানি, বাদ দিয়ে এগুলা স্কোর 2-4টা কমলে আর কি আর কমবো। হয়তো ভুলবশত শুধু নোট গিভেনটা কমন পড়লে পড়বে, বাকিগুলা তো আর। তো নির্দিষ্ট তথ্য খোঁজা বা স্ক্যানিং করা, যেটা আমি আগে প্রথমে করাইছি আসে আপনাদের, ঠিক না? কারণ আমরা গতদিনও দেখছি, আমরা টাইম মানে সেভ করতে হলে আমাদের স্ক্যান করে জায়গা মতো যেতেই হবে। কারণ আমরা গতকালকে আপনারা করার পর দেখছিলেন, গেছেন না? এবং আপনারা তো টেস্ট দিবেন 20 মিনিট, আমি কিন্তু 20 থেকে 30 মিনিট আমি বুঝিয়ে দেওয়া এক্সপ্লেনেশন শেষ হয়ে গেছে না আমাদের? কেন হয় যে আমরা স্ক্যানটা করেন জলদি, তখন দেখবেন আপনাদের জন্য মানে ভালো হবে। যদি প্রশ্নটি কোনো সংখ্যা বা পরিমাণ নিয়ে দাবি করে, কিন্তু অনুচ্ছেদে ওই সংখ্যাটি বা ওই সংক্রান্ত কোনো তথ্যই অনুপস্থিত থাকে, তবে উত্তর, যেটা আমরা অলরেডি প্রমাণস্বরূপ নিয়ে আসছিলাম না, যে তার বিপরীতে গেলে, যেমন এখানে তারা মানুষ 2 জন দাঁড়িয়েছিল, আপনি যদি প্যাসেজে বললে এখানে মাত্র 1 জন মানুষ ছিল, তখন আনসারটা কি হতো? এখন 2 জন 1 জন কিচ্ছু মেনশন করে না, এখানে মানুষ দাঁড়াইয়া ছিল, তখন আনসারটা কি হয়ে যাবে? বুঝতে পারছেন? এখন আপনি বলেন স্যার মানুষ তো প্লুরাল ওয়ার্ড, আপনি যদি মন মতো কাজ করলে হইতো না, বুঝছেন? ওই যেটা আগের এক্সাম্পলটা বারবার বলবো, মন মতো ডিসিশন নিলে হবে না। এরপরে কি বলছে আমাদের? যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ শব্দ। কম্পারেটিভ কোনগুলা? এগুলা বলা থাকে কিনা? থাকে না? মোস্ট, লিস্ট, হাইয়েস্ট, লোয়েস্ট, এগুলো থাকে না? হায়ার, লোয়ার, এগুলো থাকে না? সো এগুলার উপর শব্দগুলি দেখলে অবশ্যই অনুচ্ছেদের সেই তুলনাটি আছে কিনা এবং তুলনার দিকটি সঠিক কিনা। অনেক সময় বলতে পারে, যেমন সে তার চেয়ে ভালো, প্যাসেজে গিয়ে বললো এ তার চেয়ে ভালো, উল্টাই ফেললো না? এবং সেই প্যাসেজটা আমরা কেমব্রিজ 18-এর টেস্ট 1-এর প্যাসেজ 2-তে করছিলাম, যেখানে ট্রু ফলসে অনেকগুলা কম্পারিজন পাইছিলাম, এবং বিশেষ করে কম্পারিজনগুলো আমি দেখাইছিলাম। অনেক সময় কম্পেয়ার মানে হায়ার দেন, লোয়ার দেন না বলতেও পারে তারা, এবং তারা কোথায় করতে পারে? হোয়াইল, হোয়ারেজ এবং কন্ট্রাডিক্টরি করে কিন্তু তারা কি করতে পারে? আনসারটা সেম রাখতে পারে। বুঝতে পারছেন? যেমন হায়ার দেন, যেমন মুবিন স্যার ইজ বেটার দেন মারজান স্যার। এখন বলতে পারে যেমন কেউ মুবিন স্যার obtain a brilliant results while মারজান স্যার didn't get the appropriate one। তখন কি আমি কম্পেয়ার করছি কিনা? করছি না? কন্ট্রাস্ট হয়েছে না এখানে? এখন আমি কি দেন খুঁজবো বারবার? বুঝছেন কিনা বুঝে না এবার আমার কথা? আমরা এগুলাও খেয়াল করবো যখন কম্পেয়ার থাকবে। হয়তো আমাদের এই জায়গায় যদি হোয়াইল, ওয়ারে যদি পান বা কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস যদি পান, তাহলে আনসারটা আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ডিসিশন করবেন যে কোনটার চেয়ে ভালো বললো, সেম রাখলো না উল্টাই ফেললো। বুঝতে পারছেন? প্যাসেজে গিয়ে বললো মারজান স্যার obtain a brilliant result while মুবিন স্যার not। তখন কিন্তু কি হলো? আমি আগে কোয়েশ্চেন বলছিলাম যে মুবিন স্যার ইজ ব্রিলিয়ান্ট দেন মারজান স্যার, তখন প্যাসেজে বললো কি মারজান স্যার obtain a brilliant result while মুবিন স্যার not।
তখন কি হয়ে যাচ্ছে, উল্টাই ফেলছে না, তখন আনসারটা কি হয়ে যাবে আবার ফলস। বুঝতে পারছেন? ওকে, এরপরে কি আছে আপনার মডিফায়ার্স। এরা কারা? ওই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কথা বলছিলাম না। এখন আসি আমরা প্রশ্ন এবং অনুচ্ছেদ মিলিয়ে দেখার সময় এই শব্দগুলো সাধারণত ফলস করে দেয়। কোনগুলা? যেমন অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে কি বিশেষণ। এগুলো আমরা অর্থগুলো বাংলায় ক্লাস স্কুল লাইফে শিখে আসছিলাম, বাট এগুলোর এখন এক্সপ্লেনেশনটা আমাদের দরকার। এগুলো আসলে কিভাবে কাজ করে, যে একটা হচ্ছে পরিমাপ বা গুণ নিয়ে কাজ করে। ওই যে আমরা যা সিনোনিম যেগুলো পাইছিলাম এগুলাই তো, যেমন অলের বিপরীতে কি? সাম, ফিউ, এগুলা না? আর সিনোনিম কি? মেজরিটি, এভরিওয়ান, মোস্ট, এগুলা না? না, মোস্টটাও কিন্তু অনেক সময় যায় না। অল মানে সব, মোস্ট মানে বেশিরভাগ, অল্প বাকি থাকে। বুঝছেন? হোল, ঠিক আছে না? অল মানে কি? সবাই। এখন আমি বললাম মোস্ট অফ দ্য স্টুডেন্টস, একটু ডিফারেন্স আছে। বুঝছেন? এবার আসি আমরা মেজর, রোল, এগুলা বলতে পারে। তারপরে কি আছে আপনার অ্যাডভার্বসের কাজ কি? আপনার পদ্ধতিটা বা ফ্রিকোয়েন্সিটা কতবার, যেমন অলওয়েজ, নেভার, অনলি, র্যাপিডলি, এগুলো আমরা অলরেডি দেখে আসছি। আমি জাস্ট এখানে জাস্ট একটু রিমাইন্ডার হিসেবে নিয়ে আসা। বার্বের কাজটা তো আপনার বোঝানোর সময় আপনার কোনো কিছু পরিমাণ ইনক্রিজ ডিক্রিজও বলতে পারে, এগুলো বার্ব না? যেমন সাপোর্ট করছে না, ঠিক না? ওগুলো আমরা একটু খেয়াল করব। এরপরে আসি আমরা উত্তর দেওয়ার সময় কেবলমাত্র অনুচ্ছেদের তথ্যের উপর নির্ভর করুন। আপনার ব্যক্তিগত জ্ঞান বা সাধারণ তথ্য এখানে লিখে দেওয়া লাগতেছে, বাধ্য করছেন আপনারা আমাকে লিখে দেওয়ার জন্য ভাই। এটাই হচ্ছে ওই যে আমি এখন যদি ব্যাক করি, আমার ট্রু ফলস নট গিভেন অপশন কয়টা? টোটাল 4টা। কি কি? ভেরি গুড, ট্রু, ফলস, নট গিভেন আর মনের মতন। আর এইটার কারণে আমাদের কি হয়, আনসার সঠিক হয় না? মাঝে মধ্যে হয়। তাহলে এটা তো লটারি, এটাই তো লটারি। তাহলে ট্রু ফলস অপশন কয়টা টোটাল? লটারি, তাহলে তো 5টা। সো এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার মনের উপর ডিপেন্ড, নিজের উপর ডিপেন্ড করলে হবে না, প্যাসেজের উপর নির্ভর করতে হবে। ঠিক আছে? এখন আমি এক্সাম্পল দিতাম নি, আবার মনে করে দিতাম নি না, মনে বুঝবা এখন? বুঝছে না? ওকে, পরিমাণবাচক শব্দ চিহ্নিত করুন। ওই যে একটু আগে যে পরিমাণবাচক অ্যাডজেক্টিভগুলো দেখছিলাম না, আমরা দেখছিলাম নি, এগুলা নির্দিষ্ট করে ধরে রাখুন। এরপরে আছে কি আপনার, যেমন অল, অনলি, মোস্ট, ফিউ, নান, এভরি। যদি প্রশ্নে অল থাকে কিন্তু অনুচ্ছেদে সাম থাকে তবে উত্তর কি হয়? যদি প্রশ্নটি বর্তমানে নাও, কারেন্টলি বলে অনুচ্ছেদে 1990 সাল অথবা অতীতে ঘটে যাওয়ার কথা বলে, তখন উত্তরটা কি হয়ে যাবে? বুঝছেন নি? এখন আসি, ওকে, ওই যে একটু আগে সুইমিংটা নিয়ে বুঝেছিলাম নি আমি, হ্যাঁ, এই তো মনের মতন অপশন চুজ করছেন। বুঝছেন? এটা হচ্ছে মনের মতন না? কারণ দেখেন আমি বলছিলাম তো, এখানে বলছিল যে কোয়েশ্চনটা আবার আমরা রিপিট করি, যেমন কারেন্টলি দেয়ার ইজ নো হেলথ হ্যাজার্ডস ইফ ইউ ফেল ইনটু দ্য টেমস, অথবা ইফ ইউ সুইম ইনটু দ্য টেমস। যদি তুমি টেমস নদীতে সাঁতার কাটো, তোমার যে এখানে বর্তমানে কোনো কি নাই, ঝুঁকি নাই। হ্যাঁ, আনসারটা তখন আপনার ফলস হবে যদি বলে এই কথাটা বললো, যেমন 1990 সালে কোনো ঝুঁকি ছিল না, বাট যদি বলো বর্তমানে ঝুঁকি আছে, বর্তমানে নাই বা বর্তমানে আছে মেনশন করতে হবে আপনাকে। বুঝতে পারছেন? তখন নট গিভেন টোটালি। যেমন আমি বললাম, যেমন টুডে উই আর লার্নিং কি সম্পর্কে? অ্যাবাউট ট্রু ফলস নট গিভেন, না? ওকে, এখন এই আনসারটা ফলস হবে কখন? আমরা বর্তমানে শিখতেছি না, আজকে শিখতেছি না, বিপরীতে যাবে। এখন যদি বলে, এখানে যদি বলে আমরা, যেমন 1990 সালে আমরা শিখছিলাম, হয়তো আসি নাই, 1990 সালে আমরা ট্রু ফলসের উপর ক্লাস করেছিলাম, তখন কিন্তু আনসারটা নট গিভেনে থাকবে। যদি এর সাথে যদি বাড়ায় আর আজকে শিখতেছি না, বুঝতে পারছেন কিনা পার নাই, যদি আজকে শিখতেছি না কন্ট্রাডিক্টরি করে যদি বলে, তখন আনসারটা ফলস হবে। বুঝতে পারছেন?
তাহলে এই সালগুলোর ক্ষেত্রে আমাদের একটু আগে যে সময়গুলো উল্লেখ করে, যেমন কারেন্টলি এগুলো পাইছিলাম না আমরা, এই সকল কথাবার্তাগুলোর উপর আমরা একটু ফোকাস করব। বুঝছেন কিনা বুঝে নেই আমার কথা? ঠিক আছে, ওকে। আমরা আর প্যাসেজে গেলে আমি দেখাই দিচ্ছি। ওকে জি, ওটা ও আচ্ছা, বোর্ডটা পিকচার নিয়ে নেন, কারণ এগুলোই আপনাদের দরকার। এগুলো তো আছে, আমি বলছিলাম না আগে যেগুলো বলবো লিখে রাখেন, খাতায় লিখে রাখছিলাম। ওকে, থ্যাংক ইউ। সো লেটস টেকিং কিওয়ার্ডস, প্রধান একটা সমস্যা না? আর যে সমস্যার একমাত্র প্রধান ফেস করছেন ম্যাম আপনি না? আসেন বোর্ডে আসেন, আরেকজন আসেন। আর কে আইবা? হ্যাঁ, সাথে আকলিমা ম্যামও আসেন। বলছিলাম না আমি কিছু বোর্ডে কষ্ট দেওয়াবো, টর্চার করব। চলে আসেন। কেউ কথা বলবো না, আমরা জাস্ট দেখবো ওনারা কিভাবে কিওয়ার্ডস নেন কোয়েশনে। যেভাবে নেন আপনারা, যেটা নেওয়ার দরকার সেভাবে নেন, আমরা পরবর্তী সেটার সমাধান দিব। ঠিক আছে? তাহলে ওইদিকে আমার স্যার একা পড়ে গেছেন না? রাহিম স্যার রাহিম স্যার একটু পরে বলি দাও প্রথম আমাদের ফটোগ্রাফির দায়িত্ব পাওয়ার পর থেকে উনি অনেকটা ইয়ে হয়ে গেছেন, ঠিক না? অ্যাক্টিভ, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। সো ওকে, সো আমি পেন দিচ্ছি, ঠিক আছে? সো মানে আপনারা যেমন প্রথমে এইটাখান থেকে, আচ্ছা আমি একটু নিয়ে দেখাই দিই প্রথমে, ঠিক আছে? না ওনাদেরকে শুরুতেই দিয়ে দিতাম। আচ্ছা প্রথমে নেন, আমি পরে দিচ্ছি। ওকে, আমি আপনার এই পাশে চলে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ডস নিবা। এখানে পাঁচটা করে কোয়েশ্চন দেওয়া আছে, 3 রকমের কালার করা, ঠিক আছে? কিওয়ার্ডস নিবেন, হ্যাঁ একটারই নেন আপনি। নেন না, নিতে তো আপত্তি নাই, কেউ না বলবে না আপনাদের, ঠিক আছে? আচ্ছা আপনি আর বাদ দিয়ে দেন, দেন আকলিমা ম্যামকে দেন। ম্যাম আপনি সেকেন্ড পয়েন্ট থেকে নেন, এখান থেকে। হ্যাঁ হ্যাঁ নেন। ওকে, এবার ম্যামকে দিয়ে দেন। ম্যাম নিচের পয়েন্টগুলো, নিচের 5টা থেকে নেন একটু আপনি। ওকে ওকে, আরেকটা নেন। ওকে নেন, রহিম স্যার। ওকে ওকে, আচ্ছা এখন আপনারাও তাকেন আর আমার হাতে দিয়ে দেন। আচ্ছা আপনারা সিটে চলে যান। থ্যাংক ইউ, গিভ এ বিগ ক্ল্যাপ ফর দেম। এখন আসি আমরা আসলে কিওয়ার্ডস নিতে গিয়ে আমরা অনেক সময় সাফার করি, ঠিক না? সো কিওয়ার্ডস এর আসলে মূল কাজটা কি? আমরা কিওয়ার্ডস এর কাজটা কি আসলে? লোকেশন একটা বের করা, আর আই মিন জাজমেন্টে যাতে আমাদের জন্য সহজ হয়, না? তো এবার আসেন দেখেন, এখানে একটা কথা কি বলা ছিল প্রথমে, কি কার কথা আছে? দা অ্যামাজন রেইন ফরেস্ট। ইজন্ট ইট এ নাউন? দা দিয়ে বলতেছে, অনেক সময় এ দিয়ে পান না আপনারা? আর্টিকেল দ্বারা ইউজ করলে এগুলো কি হয়, ম্যাক্সিমাম সময় নাউন অথবা অ্যাডজেক্টিভ ইউজ করে থাকে না? ঠিক আছে, দায়ের পরে তখন আমরা কি এগুলোর উপর জোরপূর্বক নিব যাতে করে আমরা স্ক্যান করে একে খুঁজে বের করতে পারি। বুঝতে পারছেন? এদেরকে ধরবো কিসের জন্য? যে স্ক্যান করে এদের খুঁজে বের করবো এরা কই লুকাইয়া আছে। এরপরে আমাদের বাকি কাজটা হবে কি, এখানে কি বলছে তারা?
প্রডিউসেস না, এটা আন্ডারলাইন করা রাইট। কিন্তু আমাদেরকে এগুলা কিন্তু আমরা এভাবে ব্রেকেট করে নিতে হবে, কারণ যাতে করে আমাদের মাইন্ডে এটা ভালো করে সেভ থাকে, যে যাতে যত বেশি আপনি মার্কিং করবা তত বেশি এই ওয়ার্ডটা আপনার ব্রেইনে তত বেশি ভালো সেভ থাকবে, তখন আপনি স্ক্যান করতে সুবিধা হবে। মোস্ট, এখন দেখেন একটা সুপারলেটিভ ফর্ম আছে না, আমরা একটু আগে পড়ছিলাম কিনা, এগুলোর উপর জোর দিতে হবে আমাদের। মোস্টের আনসারটা তখন মানে বিপরীত ফলস কখন হবে? ফিউ, লিস্ট, সাম, এগুলো না। মোস্ট অফ দ্য ওয়ার্ডস একটা নাউন না এটা, তাহলে এগুলো বুঝছেন। এবার আমরা মূলত নাউনগুলো এবং তার যে কিছু জীবনে যে বার্বগুলো আমরা ধরবো অবভিয়াসলি, ঠিক আছে। যদি বলে তারা প্রডিউস করে নাই বা প্রডিউস করছে অল্প পরিমাণে, তখন কিন্তু আনসারটা বিপরীতে যাচ্ছে। ওকে, এবার আসি আমরা সায়েন্টিস্ট বিলিভ না, কারণ সায়েন্টিস্টরা আমরা নিব, কিন্তু সায়েন্টিস্টের পরিবর্তনের সময় প্যারাফ্রেজ করে রিসার্চার্স বলতে পারে, অনেক সময় রিসার্চার্স বলতে পারে। তো এগুলো আবার কিন্তু ইয়েস নো টাইপের কোয়েশ্চেন, ইয়েস নো না এটা, ঠিক আছে। এগুলো তো আবার ট্রু ফলস এরকমও হয় না। সো গ্লোবাল টেম্পারেচার্স না হ্যাভ রিমেইন কনস্ট্যান্ট মানে কি? ভেরি গুড, সুন্দর হয়েছে। রিমেইন কনস্ট্যান্ট মানে কি? সেম জায়গা আছে, স্টেবল না। ওভার দা, এই যে সময়টা অতীতের সম্পর্কে বলতেছে কি না বলতেছে না, ওইটা খেয়াল রাখতে হবে আমাদের, বুঝছেন। যদি বললো আপনার সায়েন্টিস্টরা বিশ্বাস করেন যে গ্লোবাল টেম্পারেচার, এটাও তো একটা নাউন না টেম্পারেচারটা, তাহলে রিমেইন কনস্ট্যান্ট নাকি চেঞ্জ হয়েছে, আপ অ্যান্ড ডাউন হয়েছে, এই কথাটার উপর আনসার ডিপেন্ড করবে। এবং সেটা আবার খুঁজতে হবে যে পাস্ট সম্পর্কে আছে না বর্তমান সম্পর্কে বলতেছে। যদি এটা যদি বলে বর্তমান সময়, অতীতে কনস্ট্যান্ট ছিল বর্তমানে নাই, কিন্তু তখন কিন্তু অতীতে ছিল, তখন কিন্তু আনসারটা আমাদের আনসারটা ট্রু অথবা ইয়েসের মধ্যে থাকবে, কারণ ছিল, এটা ছিল কনস্ট্যান্ট ছিল, বর্তমানে নাই, কারণ বর্তমানে কোনো কোয়েশ্চেন নাই। আমি এই পর্যন্ত কিন্তু আনসার ডিপেন্ড করবো, আমি চেঞ্জ করবো না, বুঝছেন। অনেক সময় আপনারা, আচ্ছা ওকে, এগুলো আমি পরে আলোচনা করবো। এরপরে আসেন, এখন যদি বলতো এটা আপ অ্যান্ড ডাউন করছে অতীতের সময়ে, তখন কিন্তু আনসারটা কি হতো আমার? ফলস। যদি বলে বর্তমানে এটা কনস্ট্যান্ট আছে বা স্টেবল আছে কিন্তু পাস্ট সম্পর্কে কথা বলে নাই, এখন আপনি যদি বলেন স্যার অতীতে নাই বর্তমানে আছে, বিপরীত হয়ে যাচ্ছে না? নো, আই ক্যান্ট অ্যাকসেপ্ট ইট। এটা কি হয়ে যাবে? আনসার নট গিভেন হয়ে যাবে, বুঝতে পারছেন এবার। সো আমি এখন আর এত সময় নিচ্ছি না, আমি ব্রিফলি আপনাদেরকে দেখাই দিই। আমার এখানে কিওয়ার্ডসগুলো আগে থেকে মার্ক করা আছে। সো দেখেন, এগুলো হচ্ছে, এই যে দেখেন, এগুলো নাউন আমরা, আর এই কালারে যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে কি আমার সেন্স রাখে, একটা ওয়ার্ড, একটা কোয়েশনের সেন্স ওয়ার্ড, এগুলা বুঝতে পারছেন। এগুলাকে কি বলে আপনার, আই মিন এগুলার উপর ম্যাক্সিমাম আনসার ডিপেন্ড করবে, সেন্স মিনিংফুলি নিয়ে আসবে স্যার, ঠিক আছে। এরপর এগুলো হচ্ছে নাউন না। তারপর সায়েন্টিস্ট, গ্লোবাল টেম্পারেচার, রিমেইন কনস্ট্যান্ট, এই যে দেখছেন এগুলো আসছে না এভাবে, কারণ এগুলো হচ্ছে সেন্সিটিভ ওয়ার্ড, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলা। এবং এগুলাও, কারণ এগুলার উল্টাই গেলে কিন্তু আমাদের আগে তো ওই সময়ের কথাটা পরিবর্তন করলে কিন্তু আনসার কিন্তু বিপরীত যাবে না। যদি একে না বলে অন্য সময়ের কথা বলে, তখন কিন্তু আনসার বিপরীতে যাবে। যেমন অতীতে কনস্ট্যান্ট ছিল না, বর্তমানে কনস্ট্যান্ট আছে, তখন আনসারটা ফলস হবে। অতীতের কোনো কথা নাই, বর্তমানে স্টেবল আছে, আনসার নট গিভেন হয়ে যাবে। বুঝছেন কিনা বুঝেন না এবার আমার কথা, ঠিক আছে। ওকে, এখন আপনারা এগুলো একটু পিকচার নিয়ে নেন, আপনারা একটু বাসায় একটু দেখেন যে আমি যেগুলো দিছিলাম না আর একটু বুঝিয়ে দিতাম, পারবেননি? আচ্ছা, আর একটু আমরা দেখি আবার পরবর্তী কি ছিল। ওই যে দেখেন এনশিয়েন্ট ইজিপশিয়ানস, নাউন না, দ্রুত স্ক্যান করবো কই আছেন এরা। ইউজড আয়রন টুলসের ব্যবহারটা তাদের মধ্যে ছিল কিনা, ছিল না। বিল্ড দ্য পিরামিডস, এখন আসে আনসারটা ফলস হবে তখন যখন বলবে তারা অন্য কিছু ব্যবহার করছে পিরামিড তৈরির জন্য। এখন যদি আবার পিরামিডের কথা যদি না উল্লেখ করে, আনসার, বুঝতে পারছেন। তাহলে আমরা প্রধানত হচ্ছে আমরা সাবজেক্ট বা নাউনটা ধরবো আমাদের লোকেশনটা খুঁজে বের করার জন্য, এবং পরবর্তী তার মূল ভার্বটা কিসের উপর আসছে সেটা দেখতে হবে, মূল অবজেক্টটা আমরা খুঁজে বের করব, ঠিক আছে। এরপরে কি আছে আপনার, দ্য গ্রেট ওয়াল, নাউন না এগুলা, অফ চায়না, নাউন না, ওয়াজ কনস্ট্রাক্টেড টু দ্য প্রিভেন্ট ইনভেশনস ফ্রম দ্য নর্থ। এখানে জাস্ট প্রিভেন্ট মানে কি, প্রতিরোধের জন্য এটা তৈরি করা হয়েছে কি না হয়েছে না, এটা হচ্ছে মূল কিওয়ার্ডসগুলো, ঠিক আছে। এবার আসি অ্যান্টার্কটিকা, এগুলা কি নাউন না, ওয়ার মোর রিসিভস মোর রেইনফল, এখন দেন এনি আদার, কম্পেয়ার আছে না এখানে, এই জায়গাগুলো আমরা দেনগুলো আসলে আমরা অনেক সময় তো আপনারা বিভিন্ন টিপসগুলো পান, যে ওই যে আই মিন যারা ব্যান্ড 9 না পড়ে পেতে চান আর কি, অনেক সময় বলা থাকে না যে দেন কম্পেয়ার পাইলে নট গিভেন দিয়ে দিবেন, বা এটা হচ্ছে তাদের জন্য যারা ওই যে অনেক সময় হতে পারে আপনার আই মিন টেনে টুনে পাস করলেই হবে আর কি, তাদের জন্য এইসব কথাবার্তাগুলো,
আর যাদের ব্যান্ড 9 দরকার না পড়ে তাদের এই দুই পক্ষের জন্য। আর যাদের আমাদের একটা এভারেজ স্কোরের দরকার 6+ দরকার, তারা হচ্ছে কি আমরা একটু ঠান্ডা মাথায় পড়ে সলভ করা যাবে এগুলো। ঠিক আছে নি, না বুঝেন নাই? এখন যদি বল এক্সপান্ডিং র্যাপিডলি, কোয়েশ্চনে বললো র্যাপিডলি মানে কি দ্রুত। এখন বলতো হয়তো বা এক্সপান্ডিং এরও বিপরীত ওয়ার্ড আছে, রিডিউসিং, স্মলার, ন্যারোয়িং, আছে না এগুলা? র্যাপিডলির বিপরীতও থাকতে পারে। এইটা ঠিক রেখে এটা যদি বিপরীত করে দেয় তাও আনসার কিন্তু কি হয়ে যাবে আমার? ফলস হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা পার নাই? এইটা ঠিক রাখলো, এইটা বিপরীত করে দিল, আনসার কি হয়ে যাবে আমার? এই জন্য দেখছেন আমাদের বার অ্যাডভার্ব এগুলার খেলাটাও কিন্তু কি আছে গুরু। র্যাপিডলি যদি থাকে দ্যাট এক্সপান্ডিং তে নট গিভেন। র্যাপিডলি কিছু নাই, গতি কিছু হইছে আবার প্রশ্ন হচ্ছে র্যাপিডলি। হ্যাঁ, তখন কিন্তু আমরা এটা সিদ্ধান্ত নিতে পারবো অবভিয়াসলি। রাইট পয়েন্ট। বুঝছেন কিনা বুঝছেন আবার কিওয়ার্ডসের খেলা। সো এখন আমি যাব আপনাদেরকে কিছু টেস্ট বোর্ডে এনে করাবো, না জায়গায় করতা, শিট তো প্রিন্ট দেই নাই রে। সো আসি আমরা দুই একটা জিনিস আমি দেখাই দিই। এটা আমি টেস্টটা নিয়ে আসছি ক্যামব্রিজ 15 থেকে, এবং আমি ইজি কোনো প্যাসেজ 1 নিয়ে আসি নাই কোথাও খুব একটা বেশি, জাস্ট প্যাসেজ 3 থেকে নিয়ে আসি যাতে করে একটু এগুলো এক্সপ্লেন থাকে বেশি না। সো সেগুলো আমরা কেমনে সলভ করতে পারি আমি দুই একটা জায়গায় দেখাই দিই আপনাদের, ঠিক আছে? সো এবার আসেন না, এখানে আমরা যাই। আমি অন্যান্য কোয়েশ্চেন প্যাটার্নগুলো নিয়ে আসি নাই, জাস্ট ট্রু ফলস অথবা এগুলো হচ্ছে ইয়েস নো টাইপ। সো এখানে দেখেন আপনার কার কথা বলছে, পার্টিসিপেন্টস, কালারটা চেঞ্জ করতাম না, বাসেনি এটা, ব্ল্যাকের মধ্যে ইয়েলো আসবে, তাহলে পিঙ্ক কালার কার? কে বলছে? দেখেন পার্টিসিপেন্টস ইন দা, ওই যে দেখেন কার কথা দা দিয়ে বলা আছে নিচে, দেখছেন এই নাউন নিয়ে, এটা সান্তা ক্রুজ স্টাডি, ঠিক আছে নি? এটা পারবো তো আমরা। এই যে দেখছেন ওয়ার মোর একুরেট, হ্যাঁ। এরপরে কি অ্যাড, কিসের জন্য? আইডেন্টিফাইং দ্য লাভস অফ ফ্রেন্ডস দেন দোজ অফ স্ট্রেঞ্জার্স। এখন আমাদের হয়তো আমাদের স্ট্রেঞ্জার্সের কথা পাবো, আমরা ফ্রেন্ডসের কথা পাবো, সান্তাক্রুজের কথা পাবো, বাট আনসারটা ডিপেন্ড করবে কার উপর? ওয়ার মোর একুরেট। মোর একুরেট বুঝতে পারছেন? এগুলা কি অ্যাডজেক্টিভ না? ঠিক আছে নি? তাহলে এবার আমরা এদের উপর ডিপেন্ড করব, এবং আমরা এখানে এরা কই আছে? সেকেন্ড লাইনে দেখছেন সান্তাক্রুজ আছে নি, একজনের নাম পাইছেন নি আপনারা? ক্লিয়ার তো এবার? সো আমরা যাই, এ টিম মেড আপ অফ এ মোর দেন 30 psychological scientists, anthropologists and biologists then played these recording to listener from 24 diverse societies. এবং তারা কি করছে? তারা টিম মেড আপ, এটা তৈরি করা হয়েছিল কয়েকটা 30টা সায়েন্টিস্ট নিয়ে, অ্যানথ্রোপোলজিস্ট নিয়ে, বায়োলজিস্ট নিয়ে, এবং তাদের সাথে একটা রেকর্ডিং চালু করেছে এবং শোনানো হয়েছিল যাতে করে কি করে বিভিন্ন 24টা ধরনের সোসাইটি থেকে নিয়ে 24টা ধরনের অডিও তাদেরকে শোনানো হয়েছিল। ফ্রম ইন্ডিজেনাস ট্রাইবস, ইন্ডিজেনাস মানে কি? ট্রাইবস মানে কি? উপজাতি, ভেরি গুড। ইন নিউগিনিয়া টু সিটি ডুয়েলার্স ইন ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ, তাহলে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে অডিওগুলো শোনানো হয়েছিল। পার্টিসিপেন্টস ওয়ার আস্কড, তাদেরকে কি করতো? কোয়েশ্চেন করা হতো, ওয়েদার দে থট দ্য পিপল লাফিং ওয়ার ফ্রেন্ডস, পাইছি না আমরা? অর স্ট্রেঞ্জার্স না? অন এভারেজ দ্য রিজাল্টস ওয়ার রিমার্কেবলি কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে কি? ধারাবাহিক। Worldwide people's guess were correct approximately 60% of the time. আচ্ছা, এখানে কারেক্ট পাইছি, আনসারটা কি হবে? নট গিভেন। কেন নট গিভেন হবে? হাতটা মোর একুরেট সাইটে তো হইছিল না ডাইরেক্ট। ভেরি গুড। এই যে তারা যে পার্টিসিপেন্টসরা, তারা শুধুমাত্র কি করছে? শুধুমাত্র তারা কালেক্ট করছে, একটা টিম কালেক্ট করছে এবং বিভিন্ন ধরনের অডিও তাদেরকে শোনাইছে, এবং তারা সবাই হাসছে, এটা কারেক্ট। বাট এরা যে কারেক্ট আসছে যে এদের চেয়ে এরা বেশি, কোনো কম্পারিজন করছে? জাস্ট এই যে দেখেন দেন বলছে না, আর এখানে ফ্রেন্ডস অর স্ট্রেঞ্জার্স বলা আছে না, কোনো কম্পারিজন পাইছি আমরা এখানে? আছে কোনো কম্পারিজন? কোনো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড আছে এখানে? নাই। বা এরা যে স্ট্রাজি বা পার্টিসিপেন্টসরা যে কারেক্ট ছিল এই কথাটা কি বলা আছে এখানে? তাহলে আনসারটা কি হয়ে যাবে আমাদের? আচ্ছা আমি দেখি তো আমার আপনাদের কথাটা ঠিক আছে কিনা, আর ভুল হয়েছে। এই জায়গায় আমরা পাইছিলাম না, এরপরে আমরা আনসারটা কি হয়ে গেছে আমাদের? বুঝছেন নি এবার? না বুঝেন নাই? তাহলে আমরা ওই যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোর উপর থেকে আনসারটা মোটামুটি একটা কাজ করতেছে না? এটা পিকচার নিতে পারেন স্যার। বেশি প্রবলেম করতেছে? টাইম হয়ে গেছে আপনার? কয়টা বাজছে?
2টায় ওকে ও আচ্ছা আপনার তো কাজ আছে ওকে চলে যান খানি মিস করলেন কিন্তু নিয়ে যান না রেডি আছে স্যার কি রে এরা হাততালি দিয়ে যাওয়া এরা তো দারুণ লেভেলের শয়তান রে এটাও নিয়ে যান এখান থেকে বলা আছে এরা দারুণ লেভেলের শয়তান দেখছেন এরা কি করছে একজনে খাবার না খাই যাইতে ওরা হাততালি দিচ্ছে আমি জিনিস হয়তো দেখি আজকে দেখি ডাবল খাওয়ার জন্য কে মারামারি করবে দেখবো আমি একটু ওই স্যার বলতেছে আমার রেডি এটা শেষ পরেরটা আপনারা করবা ঠিক আছে এরপরে আমি দেব এখানে কাকে নিয়ে আসে আপনারা একটু কিওয়ার্ডস গুলো নেন ওকে শেষ এবার সিদ্ধান্ত নিয়ে নিছেন নিয়ে নেন যারা নেন নাই তাহলে ওটারে নিয়ে নেন এখন টাইম শেষ 10 মিনিট শেষ হ্যাঁ ইয়েস না নট গিভেন ওকে এখন ইয়েস কতজন 1 2 3 4 5 জন চেঞ্জ করছেন না তো মাই স্যার ন কতজন একজন আর নট গিভেন কয়জন এরা 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 হচ্ছে আমাদের মঙ্গল গ্রহের বাসিন্দা এখানে বেড়াইতে আসছেন না ইয়েস নো না এরা মনের মতন শিখে দাও স্যার ওকে সো কেন ইয়েস দিছেন বাকিরা হ্যাঁ ওকে বলেন আমি স্যার এখানে স্যার বলছে অ্যানালাইসিস তারা প্রথমে করছিল ওরা বলে রিভিল করছিল যে এস এক্সপেক্টেড তারা যেটা প্রত্যাশা করছিল হাইস্ট স্ট্যাটাস যারা মানে যারা উচ্চ বংশ যারা আছে তারা একটু নমনীয় হাসিটা নমনীয় দেখে দেন দুজ অফ লো স্ট্যাটাস মানে যারা একটু স্ট্যাটাস কম তারা দেখে এক্সপেক্টেড তো দিয়ে তাহলে এই যে দেখেন প্রেডিকশনস বলছেন এই প্রেডিকশনস মানে কি অনুমান করা না এক্সপেক্টেড মানে কি প্রত্যাশা করা না অনুমান করে এক জিনিস না তাহলে এখানেও সেম একটু কম্পারিজন এইগুলো এদের চেয়ে হাই স্ট্যাটাস লো স্ট্যাটাস নিয়ে কথাবার্তাগুলো আছে কিনা নাই পেজে ঠিক আছে ওদের সম্পর্কে আছে কিনা প্যাসেজও আছে না নাই আছে না এই জন্য আনসারটা কি হয়ে যাবে আমাদের ওই যে এখানে ওয়ার কারেক্ট ইন দেয়ার প্রেডিকশন তাদের প্রেডিকশন মানে কি এক্সপেক্টেড বলছেন এই যে দেখেন বলা আছে এখানে বুঝতে পারছেন নি তাহলে অ্যানালাইসিস রিভিল তারা যে পরীক্ষা করছে সেটা রিভিল করছে প্রকাশ করছে যে অ্যাজ এক্সপেক্টেড তারা যতটুকু চাই তার মানে কি এটা কারেক্ট বলতেছে না এখানে কারণ অ্যানালাইজ করার পরে তারা অ্যাকুরেট হওয়ার পরে তারা এটা প্রকাশ করতেছে বুঝছেন এগুলোর জন্য ইয়েস নোগুলো একটু কঠিন নিয়ে আসে প্রথমে একটু মাথা ব্যথা দেওয়ার জন্য নো ওয়ারি সো এরপরে কি বলছিল আমাদের বাকিগুলো আমাদের ইনফরমেশন ঠিক আছে তাহলে এটা আনসারটা আমরা দেখি আমাদের এখানে কি আছে সানদিয়াগো আমাদের মতো কিওয়ার্ড করে আগে স্ক্যান করে বের করছিলাম এবং পরবর্তীতে আমাদের এই যে এখানে অ্যাজ এক্সপেক্টেড বলা আছে নি এখানে তাহলে দ্য আনসার ইজ না ট্রু বলবা ওকে এবার আসি আমরা পরবর্তীটাতে আচ্ছা এটা আমি করে দেই দেখো কিভাবে বলা আছে কার কথা বলা আছে দ্য পার্টিসিপেন্টস ইন দ্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি স্টাডি একটা নাউন না এটা কি বলছিল ওয়ার গিভেন এই যে ফিক্সড অ্যামাউন্ট বলছিলাম এগুলার এই যে পরিমাপের উপর আমাদের জোর রাখতে হবে তাহলে অফ টাইম বুঝতে পারছেন সময়ের একটা নির্দিষ্ট সময় দিছে ওই সময়ের মধ্যে টু কমপ্লিট দ্য টাস্ক ফোকাসিং অন এমপ্লয়ি প্রোফাইলস একজন কর্মীর প্রোফাইলটা কমপ্লিট করতে হলে তাকে কি করতে হবে একটা নির্দিষ্ট সময় যে সময়ের মধ্যে তাদেরকে শেষ করতে হবে এটা বুঝতে পারছেন এবার আমরা দেখি আমাদের অস্ট্রেলিয়ানে কই আছে এখানে আছে তাহলে এই যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আসেনি was based on the hypothesis that humor might provide a respite from the tedious situations না আচ্ছা on the workplace this mental break মানে কি বুঝাইছে আচ্ছা might facilitate the replenishment of mental resources to test this theory পরীক্ষা নিরীক্ষা করার জন্য থিওরিটা the researchers recruited 74 business students কতজন নিয়ে আসছে তারা 4 জন ostensibly for an experiment on perceptions first the students performed মানে কি ওইখানে asking এর কথা বলা হয়েছিল নি মানে তাদের পারফর্ম করছে তার মানে কি গিভেন এর কথা বলা আছে না ওকে ভেরি গুড এরপরে কি পারফর্মড a tedious task একটা খারাপ একটা কাজে তাদেরকে পারফর্ম করার কথা বলা হবে বিরক্তিকর একটা কাজে which they had to cross out every instance of the letter E over 2 pages of the text I mean এরকম আমরা অনেক সময় গেম খেলি না যে সবার শেষে ই দিয়ে শুরু করতে হবে ই দিয়ে শেষ করতে হবে এরকম একটা আছে না এরকম কিছু একটা টাস্ক তাদেরকে দেওয়া হয়েছিল the students then were randomly assigned to watch a video তাদেরকে দেওয়া হয়েছিল একটা ভিডিও তারা দেখতে পারবে randomly যে কোনো ভিডিও ক্লিপ eliciting their humor
contentment, or natural neutral feelings. Some watched a clip of BBC comedy Mr. Bean, other a relaxing scene, and other dolphins swimming in the ocean, and others a factual video about the management professions. এবং এক একজন এক এক রকমের কাজকর্মগুলো এক এক রকমের ভিডিওসগুলো দেখছেন। এখন এখান থেকে আনসারটা কি দিবেন আপনারা? কেন নট গিভেন দিবেন? হ্যাঁ, টাইমের কথা উল্লেখ নেই না? আচ্ছা ওকে, আমরা আরেকটু আবার দেখি একটা জিনিস। রিসেপশন, দ্য স্টুডেন্ট পারফর্ম ইন দ্য টেডিয়াস টাস্ক ইন হুইচ দে হ্যাড টু ক্রস এভরি instance of the letter E in the passage test. The students then were randomly assigned. randomly মানে কি তা? এলোমেলো ভাবে। তাহলে ফিক্সড এর বিপরীতে যায় কিনা যায় না এটা? আরো আছে সিস্টেম, আমি দেখাই দেই, যা আসো দেখছেন নি? were allowed to quit the task at any point। আর একটা কথা আছে নি, any point। ও আচ্ছা ওকে, আমরা তাহলে এখানে আমাদের জাস্ট ওকে ওই যে এমপ্লয়ি, ভেরি গুড, ওকে থ্যাংক ইউ। কমপ্লিটেড ফোকাসিং অন এমপ্লয়ি প্রোফাইল নিয়ে আলোচনাটা করতে হবে। ওকে, সো আমরা এখানে আসলে কথাটা আনসারটা পরের প্যারাগ্রাফ থেকে আসছে। এই যে দেখেন, দ্য স্টুডেন্টস দেন কমপ্লিটেড আ টাস্ক, ওই যে স্টুডেন্টস দেন কমপ্লিটেড আ টাস্ক, ওকে, রিকোয়ারিং পারসিস্টেন্স ইন হুইচ দে ওয়ার asked to guess the potential performance of employees. পাইছেন নি? ওকে, based on provided profiles, তাহলে প্রোফাইলের কথা এখানে আসছে নি? ওকে, and were told to making 10 correct assessment in a row would lead to a win. However, the software was programmed such that it was nearly impossible to achieve 10 consecutive correct answers. না, participants were allowed to quit the task at any point. তাদেরকে যারা অংশগ্রহণ করার কথা বলছিলেন পার্টিসিপেন্টস, তারপরে কি বলা আছে? গিভেন এ ফিক্সড অ্যামাউন্ট টাইম। তার মানে এখানে অ্যালাউড মানে তাদেরকে কি করেছে? অনুমতি দেওয়া হয়েছিল কি? কোয়াইট দ্য টাস্ক এট এনি পয়েন্ট, যে কোনো পয়েন্টে যে কোনো সময়ের মধ্যে তারা কাজটা করতে পারে। তার মানে অ্যান্সারটা বিপরীত হয়ে গেছে না? ফিক্সডের বিপরীতে এনি চলে আসছে না? বুঝতে পারছেন? তাহলে অ্যান্সারটা কি হবে এখন আমার? ফলস হবে। এখনো ভুল করতেছো না? এরপরে কার কথা আছে এখানে? আচ্ছা, আমি একটু আপনাদের বুঝতে পারছি, আপনাদের এগুলা মাথায় ধরে যাবে। আমি একটু পরে দিয়ে আসি, ঠিক আছে? এগুলা আমি পরে ব্যাক করতে ইয়েস নতে, ঠিক আছে? কারণ আমাকে একটু এখন আসেন, এখানে একটা জিনিস আছে কি, এই টেস্টটা আপনারা ফুল দেন এখন। Okay, dear everyone, your time is up. সবাই সবগুলা ধরতে পারছেন? টেস্টের সবগুলা? হ্যাঁ, একটা এখনো রইছে। না পাইতে না, শেষ লটারি দিয়ে দিতাম, নাইলে নোট গিভেন। ওকে, সো আসি আমরা দেখি, আমার সাথে এখন আপনারা মিলাই আনেন। আপনাদের আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, ওইটা আপনারা দেখেন কার কতটুকু হয়েছে। সো প্রথমে আমরা কি করতেছি, আসেন দেখেন এখানে কি বলা আছে। প্রধান সাবজেক্টটা কি, এখানে কার কথা বলা আছে? যে ইন্টারন্যাশনাল ট্রেড ইজ ইনক্রিজিং এট এ গ্রেটার রেট। আচ্ছা ওকে, সো আমি একটু কিওয়ার্ডস নেই এটা দিয়া। তাহলে কি বলা আছে? যে ইন্টারন্যাশনাল ট্রেড ইজ ইনক্রিজিং মানে কি? বাড়তে, একটা পরিমাপ বুঝাই দিয়েছে। আচ্ছা যাই হোক, গ্রেটার রেট মানে কি? বিশাল অর্থে। ওকে, দেন কম্পারিজন আছে না এখানে, দ্য ওয়ার্ল্ড ইকোনমি। তাহলে কার চেয়ে কে বেশি বাড়তেছে? ওয়ার্ল্ড ইকোনমি থেকে ইন্টারন্যাশনাল ট্রেডটা ভালো পরিমাণে বিশাল আকারে বাড়তেছে না? এর পরেরটা আমরা সবসময় জানি, দুইটা কিওয়ার্ডস আমাদের সবসময় নিতে হবে। পরেরটা কি বলছে আমাদের? চিপ লেবার গ্যারান্টিজ এফেক্টিভ মানে কি? কার্যকর বা সার্থক, প্রভাবমূলক, কেমনটা না? আচ্ছা ওকে,
ট্রেড কন্ডিশনস, তাহলে চিপ লেবার গ্যারান্টিজ যেটা আছে, চিপ লেবার মানে কি বুঝেছে, সস্তা কর্মযোগ্য যেটা আছে, সেটা কি করবে আপনার ব্যবসায়িক কন্ডিশনটাকে আরো সফল করবে। বুঝতে পারছেন, সফল করবে। এখন এই সফল করবে না তার বিপরীতে যাবে। এখন আমার প্রথমটার আনসার হচ্ছে যে ইন্টারন্যাশনালটা বাড়ছে ভালো পরিমাণে, কাটছে ওয়ার্ল্ড ইকোনমি থেকে। যদি বলে ওয়ার্ল্ড ইকোনমি বাড়তেছে বিশাল আকারে ইন্টারন্যাশনাল ট্রেডের চেয়ে, তখন আনসার কিন্তু কি হবে আমার ফলস। এবং এখানে আমাদের কম্পারিজনটা আছে, আমরা একটু খুঁজে বের করতে হবে। এবং এখানে ইন্টারন্যাশনাল ট্রেড কি পাইছেন প্রথম প্যারাগ্রাফে, তাহলে আমরা প্রথম লাইনেই পেয়ে গেছিলাম না, ইন্টারন্যাশনাল ট্রেড ইজ গ্রোয়িং। গ্রোয়িং মানে কি আমার ইনক্রিজিং, ঠিক আছে নি, এট এ স্টার্টলিং পেস। স্টার্টলিং পেস, স্টার্টলিং মানে কি চমকপ্রদভাবে, আই মিন র্যাপিডলি। বুঝতে পারছেন? হ্যাঁ, incredible rate করতে দাদা স্যার স্টার্লিং পেস এখানে Yes, the world economy expand by. হয়েছে স্যার সমান তো স্যার। আচ্ছা বাড়ার কথাটা আমরা পাইছি, ইনক্রেডিবল সমান জিনিস। আচ্ছা ওকে, আমি প্যাসেজটা এটা আমার বই থেকে কপি করেছিলাম, এটা অন্য জায়গাতে আমি এখন ইমার্জেন্সি আরেকটা জায়গা থেকে আমি কপি করে নিয়ে আসতে হয়েছে, প্রিন্টার আগে রেডি করি না আসলে, ঠিক আছে। তাহলে এটা বাড়ার কথা পাইছি না আমরা, কোনটা পারছে এই পর্যন্ত আমরা ঠিক আছি না, গ্রেটার লেভেল পর্যন্ত ঠিক আছে না। এখন কি বলছে এখানে হোয়াইল দিয়ে ঠিক আছে কিনা আমাদের, দ্য গ্লোবাল ইকোনমি বলতে কি বুঝাইছে, ওয়ার্ল্ড ইকোনমি না, ঠিক আছে নি, এই পর্যন্ত এগুলো আছে নি, তাহলে ডাইরেক্ট ওয়ার্ল্ড ইকোনমি তাহলে ওয়ার্ল্ড ইকোনমি গ্লোবাল ইকোনমি ঠিক আছে কিনা নাই, হ্যাজ বিন এক্সপান্ডিং, তার মানে এটাও বাড়তেছে এট এ বিট ওভার 3%। এটা কতটুকু বাড়তেছে, মাত্র 3%-এর বেশি। আনসারটা কি হবে, কেন ফলস হলো? ওয়ার্ল্ড ইকোনমিতে 3% বেশি বাড়ছে ইন্টারন্যাশনাল ট্রেড থেকে। ওয়ার্ল্ড ইকোনমি গ্লোবাল ইকোনমি হ্যাজ বিন এক্সপান্ডিং এট এ বিট ওভার 3%, 3%-এর বেশি করে বাড়তেছে। আনসার কি হবে, Wildly aside. False. কেন ফলস হবে? ট্রু তো স্যার। ট্রু ইজ ডেফিনেটলি রাইট আনসার। এরপর স্যার ডবল করে এখানে তো জি সমান about twice ডাবল সমান। ওকে ওকে ওয়েট এ বিট, ইন্টারন্যাশনাল ট্রেডটা লিসেন, স্টার্টিং প্লেস অথবা ইনক্রেডিবল পেস মানে কি গ্রেটার লেভেল না, গ্রেটার রেট আর মানে কি পেস সেম জিনিস না, এইটুকু সেম আছে। এখন এখানে দেন বলা ছিল নি, আমি আগে একটু আগে বলছিলাম আমি প্রথমে টিপসে বলার সময় যদি কম্পারিজন পাইতে আমরা হোয়াইল হোয়ার যেগুলোর উপর খেয়াল রাখতে পারি। এখন এখানে হোয়াইল পাইছি নি আমরা, এখন হোয়াইলের পরে দা গ্লোবাল ইকোনমি বলতে কাকে বুঝাইছে, এখানে আমার ওয়ার্ল্ড ইকোনমি সেম তো, এটা বাড়তেছে কত, মাত্র 3%। তাহলে ওইটার চেয়ে ওইটা বেশি কিনা না, স্যার ইনসন নিচে হয়েছে স্যার। আচ্ছা ওকে, দ্য ভলিউম অফ ট্রেড, ট্রেডে বাণিজ্যিকের যেটা আছে হ্যাজ বিন রাইজিং এট এ কম্পাউন্ড অ্যানুয়াল রেট অ্যাবাউট টুয়াইস দ্যাট, ওইটার চেয়ে প্রায় 2 গুণ বাড়ে, তার মানে ওইটা বেশি না। তাহলে এখানে আপনারা টুয়াইস অ্যাবাউট দ্যাট, এখানেও কম্পারিজন পাইছি কিনা আমরা, তাহলে আনসার কি হচ্ছে আমাদের ট্রু। বুঝছেন কিনা বুঝেন নাই, পারছেন নি এবার? এখানে কি চিপ লেবার আছে, পরের প্যারাগ্রাফে আসেনি, তাহলে এর মানে 3% বাড়তে আমাদের আনসারটা কি হয়ে যাবে, এখানে হয়েছিল ট্রু না। ওকে, তাহলে চিপ লেবার কই, এখানে আসেনি, ওকে এখানে আমি একটু বড় করি স্ক্রিনটা। ওকে সো ওয়েট এ বিট, জাস্ট এখানে কি বলা আছে, চিপ লেবার কেন, এগুলো আমাদের ট্রু ফলস নেওয়া ছিল কিওয়ার্ডস না। এখানে কার কথা বলা ছিল আমার, জাপান ইম্পোর্টস মোর মিট, মৌর মিট, আমরা একটু আগে মৌরের কাজ দেখে আসছিলাম, অ্যান্ড স্টিল না। দেন আবার কম্পারিজন এখানে ফ্রান্স, কার চেয়ে বেশি, ফ্রান্সের চেয়ে বেশি নিয়ে আসছে না ফ্রান্সের চেয়ে কম নিয়ে আসছে, নাকি ফ্রান্স বেশি নিয়ে আসছে, এগুলো আমরা খুঁজে বের করতে হবে। মনের মতো চিন্তা করলে কিন্তু হবে, হবে না। সো এখন আসি আমরা চিপ লেবার নিয়ে, কই আসছিলাম আমরা, এখানে আসেনি, চিপ লেবার মে মেক চাইনিজ ক্লোথিং কম্পিটিটিভ ইন আমেরিকা। তার মানে এখনো পর্যন্ত আমরা পজিটিভ পাচ্ছি যে চাইনিজ কাপড়গুলোকে আমেরিকাতে প্রতিযোগিতামূলক করে তুলতে পারে, তার মানে সমান তালে যাইতে পারে, তার মানে একটা এফেক্টিভ আছে না, সার্থক হতে পারে। বাট এখন কন্ট্রাডিক্টরি করে চলে আসছে না এখানে, বাট ইফ ডিলেজ, যদি এটা দেরি হয়ে যায়, সস্তা ওই যে ট্রান্সপোর্টের জন্য যদি দেরি হয়ে যায়, ইন শিপমেন্ট দ্য আপ ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড কোজ উইন্টার কোটস টু অ্যারাইভ ইন স্প্রিং, যদি শীতের কাপড়গুলো যদি স্প্রিং মানে কোন সময়টা, বসন্তকালে যদি পৌঁছায়, ট্রেড মে লস ইটস, বাণিজ্যে তাদের কি করতে পারে, তাদের লস হইতে পারে। তার মানে কি এটা কি এফেক্টিভ হবে চিপ সস্তাটা, তাহলে আনসার কি হবে এটা, বুঝছেন কিনা বুঝেন নাই, তাহলে এটা আনসার কি হয়েছে আমার, বুঝছেন না বুঝেন না এই পর্যন্ত, ঠিক আছে নি, ভেরি গুড। কারণ এখানে এই পর্যন্ত কিন্তু পজিটিভ ছিল, কিন্তু কন্ট্রাডিক্টরি করে আগের কথাটা বলতেছে না,
বুঝছেন এগুলা। তাহলে আমরা এখানে চিপ লেবার পাইছিলাম এবং বাকি জায়গা থেকে আমাদের আনসার আসছিল এবং আনসারটা হয়েছিল কি আমার ফলস। এবার আমার দেখেন তো এখানে আমার কি আছে, পরেরটা ছিল কি জাপান আই মিড স্টিল ফ্রান্স কই আছে এই প্যারাগ্রাফে আছে, Yes, sir. সি নাম্বারেই আছে না? ওকে, তাহলে আমরা দুইটা কিওয়ার্ডস নিয়ে আসি। এখানে কার কথা ছিল? জাপান মোর ইম্পোর্টস স্টিল অ্যান্ড যাই হোক দেন ফ্রান্স। এরপরে কার কথা বলছিল? মোস্ট কান্ট্রিজ না, কন্টিনিউ টু প্রেফার টু ট্রেড উইথ নিয়ার বাই নেশনস, মানে তাদের বাণিজ্য করতে আগ্রহ দেখায় কাজে তাদের আশপাশ দেশগুলোর সাথে। তাহলে দুইটা আমার হাতে কিওয়ার্ডস আছে। সো আমরা যাই এবার, তাহলে কই পাইছি আমরা? At the turn of the 20th century, agriculture and manufacturing were the two most important sector almost everywhere, accounting for about 70% of total output. Germany, Italy and France. তাহলে ফ্রান্সের কথাটা আমরা পেয়ে গেছি। And 40 to 50% in America, Britain and জাপান। এখনো পর্যন্ত আমরা কে জাপান কি আছে বেশি আনছে না কম আনছে? আমরা স্টিল এবং কি পাই না এখনো আমরা মিট। International commerce was therefore dominated by raw materials. Dominate করছে কি? raw materials মানে কাঁচামালগুলো দিয়ে না, such as wheat, wood and iron, or processed commodities such as meat and steel na. But these sort of products are heavy and bulky and the cost of transporting them relatively high. Answer কি হবে? Not given. Not given, sir. Not given. আমরা this is a false. Not given, sir. কোথাও কি মেনশন করছে যে জাপান এগুলা বেশি বা কম আমদানি করছে? কোথাও আছে আমরা যে আমি আগেরটাতে ওয়ার মৌরে করে এই কথাটা আমরা কারেক্ট করছিলাম কিনা এই কথাগুলো? স্যার এখানে স্যার পেছে তো নাম স্যার দিচ্ছে ডেলিভারিং দ্য গুডস মানে এক্সপোর্ট করা দেও দিছে। আচ্ছা, okay. আর তারা এখান থেকে কইছে টোটাল জিডিপি 70% আয় স্যার মানে ফ্রান্স আয় আর জাপান হয় মাত্র 40 থেকে 50%। তাহলে থেকে বোঝা যায় এগুলা কি আমার এগুলা কি মেনশন করছে? স্টিল মেনশন করা আছে নি যে স্টিল আর ইয়েটা বেশি আসছে? একটু পড়েন তো প্যাসেজটা। Steel or metal both, sir. ডমিনেটেড বাই Directly nice. গ্লোবাল ট্রেড জাপানের কথা বলা আছে এখানে। আমরা ফোকাস করতে হবে, ওই যে মনের মতন গেলে হবে না। বুঝছেন নি মাসুদ স্যার? কোয়েশ্চনে বলা আছে জাপান ইম্পোর্টস মোর মিট অ্যান্ড স্টিল। আমাদের এইটার মধ্যে থাকতে হবে এবং এইটার মধ্যে থেকে ডিসাইড নিতে হবে, আমরা আর কিছু খুঁজলে হবে না। এখানে কি বলা আছে কোথাও জাপানে এগুলা ট্রান্সপোর্ট করছে কত পার্সেন্ট করছে কিছু কই বলছে এখানে? বুঝতে পারছেন? তাহলে এটা আনসার কি হয়ে যাবে আমার? নট গিভেন। বুঝছেন না বুঝেন নাই? মাসুদ স্যার ক্লিয়ার হয়েছেন নি? ওকে, এরপরেরটা কি ছিল আমার? মোস্ট কান্ট্রিজ না? আচ্ছা, তাহলে এটা আমাদের আনসার কি হচ্ছে আমরা চেক করি। এটা আনসার কি ছিল? নট গিভেন, ঠিক আছে কিনা? ওকে, এরপরে কি ছিল? পরেরটাতে কান্ট্রিজগুলো কই আছে? পরেরটা প্যারাগ্রাফ আছে না? ওকে, এখন আমাদের এখানে বলা ছিল কি আমার মোস্ট কান্ট্রিজ কন্টিনিউ টু প্রেফার টু ট্রেড উইথ নিয়ার বাই নেশন, তার দেশের আশপাশ দেশেরগুলোর সাথে না। স্মল কম্পিউটার কম্পোনেন্টস আর ম্যানুফ্যাকচার্ড ইন জার্মানিতে উৎপাদন হচ্ছে, ঠিক আছে। এবার আসি আমরা কান্ট্রিজ স্টিল। তাহলে কান্ট্রিজ মানে কি? দেশগুলা। তা উল্টাইয়া বলে নাই যে ফিউ কান্ট্রিজ কিছু বলছে, তার মানে কি মোস্ট বেশিরভাগ দেশগুলোর সাথে কিন্তু আমাদের এটা মিল আছে কি না? নাই, আছে। স্টিল ট্রেড, ট্রেড মানে কি? ডিসপ্রপোর্শনেটলি উইথ দ্যার জিওগ্রাফিক নেইবার্স, কাদের সাথে? ভৌগোলিক প্রতিবেশীদের সাথে। তার মানে কি তাদের নিয়ার বাই কান্ট্রি ধরা যাচ্ছে না এখানে? প্রতিবেশী মানে কি? আশপাশের দেশগুলো না? বুঝছেন না বুঝেন নাই? তাহলে আনসার কি হবে এটা? ট্রু। মোস্টের বিপরীতটা কি? স্টিল। বর্তমানে এখানে স্টিল মানে কি? এই যে আসি আমরা এখানে কার কথা বলছিল? ওই যে এখানে কন্টিনিউ আছে না? কন্টিনিউ মানে চলমান, আর স্টিল মানে কি এখনো? তাহলে চলমান আছে না? মিল আছে না? এটা সময়ের কথা বর্তমান সময় নিয়ে বলতেছে না এখানে? আমরা এগুলা পাইছিলাম স্টিল কারেন্ট এগুলা পাইছিলাম না আমরা একটু আগে অ্যাডজেক্টিভের ফর্মগুলোতে? মানে মোস্টগুলো এখানে মোস্ট তো আসলে খুব বেশি মূল সাবজেক্ট হিসাবে কাজ করতেছে না তো। Countries মানে দেশগুলো এখন দেশগুলোই countries আছে পুরো। বিপরীত যদি বলতো, বিপরীত তো যায় নাই। আবার একটা neighbors আছে স্যার, মানে আমরা নিয়ার বাই নেশনস মানে কি? নেইবার্স গুলা, যে তাও আবার জিওগ্রাফিক মানে ভৌগোলিক প্রতিবেশীরা, মানে কি আশপাশের দেশগুলা। আবার সেকেন্ড নিচে একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে যেমন ট্রান্সপোর্টেশনের সুবিধাটা। হ্যাঁ, এগুলো আছে আমরা এই পর্যন্ত নিতে পারি, বাট ওভার টাইম হাউএভার ওয়ার্ল্ড আউটপুট হ্যাজ শিটেড টু গুডস উইথ দোজ অফ দ্য নর্থ ইউর আনরিলেটেড টু देयर সাইজ এন্ড ওয়েট না? হ্যাঁ, এগুলা পরে ব্যাঙ্গে ব্যাঙ্গে বলছে। সহজে নেওয়া এরপরে কই আছে? স্মল কম্পিউটার। এটা কি বুঝছেন এটা আপনারা? ওকে,
সো আমরা পরেরটাতে যাই। পরে কার কথা আছে? স্মল কম্পোনেন্টস। না এখানে আসেনি? Computer components are manufactured in এখানে আছে? কোন প্যারাগ্রাফে আছে? এই নাম্বারে আছে? Yes, sir. ওই যে পাইছি আমরা না? ওকে, আমরা দেখি এখানে। তাহলে আমরা এগুলা কোন জায়গায় ম্যানুফ্যাকচার হওয়ার কথা বলছে? জার্মানি। ওকে, আমরা দেখি দ্য কনসিডার দ্য বিজনেস অফ মেকিং ডিস্ক ড্রাইভ অফ কম্পিউটার্স। তাহলে ছোট ছোট ড্রাইভগুলা না, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস ডিস্ক ড্রাইভ ম্যানুফ্যাকচারিং ইজ concentrated in Southeast Asia. Na? This is possible only because disk drive, while valuable, are small and light and so cost little to ship. তার মানে এখানে স্মল এর কথাগুলো বলা আছে না? এখানে কোন জায়গায় হচ্ছে বলছে এটা? সাউথ এশিয়াতে। আনসার কি হবে? হ্যাঁ, computer manufacturers in Japan. কম্পিউটার ম্যানুফ্যাকচারার্স ইন জাপান। এটা কম্পিউটার উৎপাদন করি না। অর টেক্সাস উইল নট ফেস হিউজলি বিগার freight bills if they import drives from the Singapore rather than purchasing them on the domestic markets. Distance, refer, এখানে আর কিছু আছে? মূলত আনসারগুলো আসছে এই জায়গা পর্যন্ত না, যে তারা কোথায় উৎপাদন হচ্ছে ড্রাইভস গুলা। আনসার কি কি দিবেন? কেন নট গিভেন হলো? ও, মনের মতো এখন আনসার হবে কি? টোটালি নট গিভেন। এখানে বলতেছে, হ্যাঁ তারা বলতেছে যে আপনার সাউথ এশিয়ায় হইছে। এখন আপনি যদি বলেন স্যার বিপরীত হইছে, তাহলে কি মানতে পারি আমি? যদি বলতো it was not অথবা they are not manufactured in Germany, however they are producing in Southeast Asia, বলতে হবে জার্মানিতে হয় না। জার্মানির কোনো কথা উল্লেখ আছে? মানে জার্মানি তো স্যার বিপরীত মানে ওইতো না। বলতে হবে যে জার্মানিতে হয় নাই, হাওয়ার বা কন্ট্রাডিক্ট করে বলতে হবে হয় নাই, ওই দেশে হয়েছিল, তখন কি ফলস হবে। বুঝছেন না? বুঝেন নাই এখনো? ওইগুলো হচ্ছে ছোট। এই যে এখানে অনেকেই ফলস দিচ্ছেন, কারণ ওই দেশে হয় না, ওই দেশে হয়েছে, এটাই না? ওকে, সো এই পর্যন্তই হচ্ছে আমার এটার উপর ক্লাসটা, ঠিক আছে? তাহলে এটা আনসার নট গিভেন আমরা ঠিক আছে নি এবার। সো আমরা পরবর্তীতে আর কি আসছিল আমার, এটা আরেকটা আসছে, এখানে অনেকগুলো আসছে, এগুলো আমরা আপাতত আমরা পরবর্তীতে করবো এগুলো অন্য সময়, ঠিক আছে? এখন তো যা মূল বিষয়গুলো আমরা তো পাইছি তো আশাবাদী। আর এই প্যাসেজটা আমি নিউমেরেশন, এটা আসছে কই থেকে, কোন বই থেকে আসছে আমি এটা মেনশন করছিলাম, কেমব্রিজ 6 থেকে নিয়ে আসছিলাম, এটা প্যাসেজ 3 একটা নিয়ে আসছি। সো আমি মিক্স আপ করে নিয়ে আসছিলাম। আর একটা জিনিস আছে, আমি 1 মিনিট একটা জিনিস দেখি, আমি চেষ্টা করি, দাঁড়াও আমি, ওকে এইটা আমি একটু দেখাই দিয়ে দিই, বেশি সময় যাবে না, উইথিন 5 মিনিট শেষ হয়ে যাবে। ওকে, সো লেটস সি আমরা এখানে কি নিয়ে আলোচনা আছে, এই হিস্ট্রি অফ ফিঙ্গারপ্রিন্টিং। এটা আমি বাইরে থেকে প্যাসেজ নিয়ে আসছি, বুঝছেন? এটা কেমব্রিজ বইয়ের না, তো বিভিন্ন জায়গায় মিক্স করে নিয়ে আসছে, যাতে করে হয়তো বলতে পারেন না পারেন, যাতে কোনো কথা না আসে আর কি। সব জায়গায় মিলে সবাইকে খুশ রাখার চেষ্টা করছি। সো এবার আসি আমরা এগুলো একটু দেখি কি বলছে এখানে। আমি আরেকটা প্যাসেজ নিয়ে আসছি আমাদের কেয়ার বই থেকেও, ঠিক আছে? যাতে সব জায়গায় আমরা মিলটা পাই আর কি, বিষয়গুলা কোনো কনফিউশন যাতে না আসে। এখানে কি বলছিল? ফিঙ্গারপ্রিন্ট ইজ অনলি এফেক্টিভ মেথড ফর আইডেন্টিফাইং ক্রিমিনালস। তাহলে অনলির বিপরীত কি? বা অনলি মানে কি একমাত্র, বা এর পাশাপাশি যদি অন্য যদি কোনো উপায়ের কথা আলোচনা থাকে তাহলে আনসারটা ফলস হয়ে যাবে। যদি বলে এটাই একমাত্র উপায় তাহলে আনসারটা কি হবে? ট্রু হবে। যদি এটা উপায় ক্রিমিনাল আইডেন্টিফাইয়ের কথা যদি না বলে তাহলে আনসারটা কি হয়ে যাবে আমার? নট গিভেন। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে আমরা পরবর্তী কি বলছিল? দ্য রিজেস, নাউন আসেনি এটা, অ্যান্ড প্যাটার্নস, এগুলা কি নাউন না? বুঝছেন? দ্যাট মেক আপ ফিঙ্গারপ্রিন্টস ডেভেলপ বিফোর, জন্মের পূর্বে সেগুলা তৈরি হয়ে আসে বা উৎপাদন হয়ে যায়। লেটস মুভ। Two detectives, the answer lies at the end of our fingers. মজার প্যাসেজটা পড়ছিলাম, ভালো লাগছে। ফিঙ্গারপ্রিন্টসটা আমরা ওই যে ডিটেকটিভদের প্রধান কাজটাই কি? তারা নির্ভর করে বিশেষ করে কোথায় উপর? ফিঙ্গারপ্রিন্টের উপর। ফিঙ্গারপ্রিন্টিং অফার্স অ্যান অ্যাকুরেট অ্যান্ড ইনফেলিবল মিনস অফ পার্সোনাল আইডেন্টিফিকেশন। একটা ফিঙ্গারপ্রিন্ট একজন ব্যক্তির সঠিক মানে আইডেন্টিফিকেশন চিহ্নটা, পরিচয়টা দিয়ে আসে। The ability to identify a person from a mere fingerprint is a powerful tool in the fight against crime. তার মানে কি ক্রাইমের বিরুদ্ধে লড়াই, তার মানে আমরা এখনো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টের মধ্যেই আছি, ঠিক আছে না?
It is the most commonly used to forensic evidence, often outperforming other methods of identification. মানে চিহ্নিত পরিচয়করণ করার অন্যান্য যে উপায়গুলো সেগুলোকে ছাড়িয়ে এটা সবচেয়ে প্রধান আছে, উপরে আছে। These days বর্তমানে older methods of ink fingerprinting which could take weeks and have given way to newer faster techniques like fingerprinting, laser scanning, but the principles stay the same. কিন্তু তার প্রধান জিনিসটা কি থাকে, রেজাল্টটা কিন্তু একই থাকে। তাহলে আনসারটা কি দিতাম, কেউ বুঝছেন কি বলছে এখানে? আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করছিলাম যে ফিঙ্গারপ্রিন্টটা কতটুকু গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভ্যালুয়েবল, সবচেয়ে সবকিছু বলছে না এখানে। কিন্তু বর্তমান সময়ে যে আদার মেথডস, ওল্ডার, আচ্ছা ওল্ডার পুরাতন যে প্রক্রিয়া, একটা হচ্ছে কি আপনার ইঙ্ক মানে কি কালি দিয়ে ফিঙ্গারে চাপ যেটা নিত না আগে, এটা, এবং হুইচ কুড টেক উইকস যেটা যদিও কি করতে পারে সপ্তাহখানেক সময় নিতে পারে, হ্যাভ গিভেন এ নিউ আর একটা নতুন খুবই দ্রুত টেকনিক লাইক ফিঙ্গারপ্রিন্টিং, লেজার স্ক্যানিং, বাট দ্য প্রিন্সিপাল দ্য সেম না। নো ম্যাটার হুইচ ওয়ে ইউ কালেক্ট, এটা কোনো বিষয় না যে আপনি কোন উপায়ে কালেক্ট করছেন ফিঙ্গারপ্রিন্ট এভিডেন্স, এভরি সিঙ্গেল পারসনস প্রিন্ট ইজ ইউনিক। সো হোয়াট মেক্স আওয়ার ফিঙ্গারপ্রিন্ট ডিফারেন্ট ফ্রম আওয়ার নেইবার্স? এখন আসেন আনসারটা কি হয়ে যাবে, কারণ এখানে এটা কি একমাত্র উপায় ছিল? আর একটা ছিল ইঙ্কেরও ব্যাপার বিষয় নিয়ে বলছে না এখানে। তার মানে কি অনলি থাকলে শুধুমাত্র আমরা ডিপেন্ড করো মাইন্ডে নিব যে এর সাথে অন্য কোনো কিছুর ইনভলভমেন্টটা আছে কিনা, বুঝতে পারছেন? তাহলে আনসারটা কি হয়ে যাবে এখন এটা? তাহলে আনসারটা কি হয়েছে আমাদের ফলস, ঠিক আছে নি? ওকে, এবার যাই আমরা পরেরটাতে একটু যাই। পরেরটা কি আছে আমার, দ্য রিজেস নিয়ে কোথায় আছে, স্ক্যান করে এখানে আছে, পাইছি নি? দেখেন তো আছে, এই তো চুক ভালো হয়ে গেছে আস্তে আস্তে না, ভেরি গুড। আচ্ছা ওকে, আর বিফোর বার্থ, আচ্ছা ওকে, এরপরে কি বলছিল আমার একজনের নাম আছে না, মালপিগি কন্ডাক্টেড হিজ স্টাডি ইন ইটালি। আচ্ছা ওকে, হ্যাঁ, তার আমরা দুইটা দেখি আমরা। তাহলে এই যে দেখেন, these ridges are arranged into patterns and remain the same throughout the course of a person's life. এই যে তারা যে প্যাটার্নগুলো, রিজের কাজটা হচ্ছে আমাদের যে ফিঙ্গারপ্রিন্টে বিভিন্ন ডিফারেন্টগুলো তৈরি করে নিয়ে আসে আসলে। এখানে আগের নিকট আছে, আচ্ছা রিজড স্কিন না, আচ্ছা ওকে, একটা ফিঙ্গারপ্রিন্ট আসলে আমি, আচ্ছা ওকে সমস্যা না, আমি আবার বুঝি। এ ফিঙ্গারপ্রিন্ট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এ স্কিন রিজেস অ্যান্ড furrows on the tips of the fingers. আচ্ছা, this ridged skin develops fully during fetal development না। আচ্ছা এরপরে কি বলছিল, the skin cells grow in the mother's womb. very good, mother's womb মানে কি মায়ের গর্ভে থাকা অবস্থায় সেটা তৈরি হয় কখন, তার মানে কি বিফোর বার্থ না, বুঝতে পারছেন নি? তাহলে আনসারটা মিল পেয়ে গেছি না আমরা, বুঝছেন না বুঝেন নাই? তাহলে এটা কি হচ্ছে আপনার বিফোর বার্থ, আর মানে কি আপনার মাদার্স ওম, তাহলে সেম জিনিস পাইছি তো আমরা। তাহলে আনসার এটা কি হবে আমার, ট্রু, ভেরি গুড, বুঝছেন নি? এভাবে ইনফরমেশন মিল পাইছি নি আমরা। কারণ দেখেন এগুলাকে সেম পাবো, মেকআপ, আর এখানে কি আছে ওইখানে আই মিন রিচ স্কিন ডেভেলপমেন্ট সেম জিনিস না, সো এগুলা পাইলাম। ওকে, এরপরটাতে আমাদের কি বলা ছিল, ম্যালপিগি কই আছে, আচ্ছা এগুলো শেষ আমাদের, আনসারটা কি হয়ে গেছে, ট্রু হয়ে গেছে। ম্যালপিগি নিয়ে এখানে আছেন নি উনি, দেখেন তো দ্রুত স্ক্যান করেন, এখানে নাই, কই আছে, পরে প্যারাগ্রাফে আছে না। ওকে, তাহলে ম্যালপিগি কোন ইটালি, এরপরটা কি বলছিল, রোমান সোলজার্স ওয়ার ট্যাটুড, ট্যাটুড মানে কি হাতে ট্যাটু দেয় না শরীরে, এগুলা টু প্রিভেন্ট দেম ফ্রম কমিটিং ভায়োলেন্ট ক্রাইমস, মানে কি কমিটিং মানে কি জড়িয়ে পড়া বা সংযুক্ত, কোনগুলা ভায়োলেন্ট মানে কি হিংস্র ক্রাইমগুলা থেকে তাদেরকে প্রিভেন্ট করা কিনা, না অন্য কোনো উদ্দেশ্য আমরা সেটা দেখবো, ঠিক আছে? না তারা ট্যাটু করে না সেটা দেখবো আমরা। আচ্ছা, Malpighi studied in the distinguishing shapes of loops and spiral in fingerprints. আচ্ছা, in his honors, the medical world later named a layer of skin after him. It was, however, an employee of the East India Company. একটা এখানে দেশের কথা বলতেছে, যদিও আমরা এখানে স্টাডিটা এখানে হয়েছে কথাগুলো আমরা বলে নাই। William Herschel, who came to see the potential of fingerprinting. He took fingerprint from the local people. তিনি সাধারণ মানুষের কিছু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসছিলেন as a form of signature or for contracts in order to avoid fraud. His fascination with fingerprints
propelled him to study them for the next 20 years. এখনো কিন্তু আমাদের ওনার কথাগুলো এই পর্যন্ত শেষ হয়ে গেছে না আমাদের, এখন আরেকজনের কথা চলে আসছে না, এখন কি ইটালিতে করছেন বা কোথায় করছেন, কোনো স্টাডির কোনো কনভারসেশন এখানে আছে? তাহলে আনসার জি ম্যাম। ইটালির কথা কি আছে? আচ্ছা, এই কথাটা পড়ছে না যে ইটালিয়ান ফিজিশিয়ান, উনি একজন ইটালিয়ান, উনার স্টাডিটা ইটালিতে করছেন, এটা কি বলছে এখানে? যে স্টাডি বা রিসার্চটা কোন জায়গায় করছেন, কোথাও মেনশন আছে? দো হি ইজ এ ইটালিয়ান। বুঝতে পারছেন? এখন যদি মনের মতো বলে স্যার উনি ইটালিয়ান, তাহলে ইটালিতেই তো করবেন। কোন সাবজেক্টে স্টাডি করছেন যারা ওটা বলি, কোন জায়গায় করছেন কেন বলছেন না? কোথায় বলছে না, বুঝছেন? মনের মতো বানাইলিবা, তাহলে আনসার কি হয়ে যাবে এটা? আচ্ছা, আমরা চেক করি আমাদের আনসার ঠিক আছে কিনা আমার ডিসিশনটা। তাহলে মেলফিকিটা কি হয়ে যাবে? নট গিভেন হয়ে যাবে না। রোমান সোলজার এখানে আছেন? দ্রুত দ্রুত চোখ কাটান। নাই? আচ্ছা, তাহলে যাই গিয়ে আমরা। ট্যাটুইং এখানে আসেনি? ওকে, তাহলে আমরা কিসের জন্য ওনারা করছেন? ফ্রম প্রিভেন্টিং, না? প্রিভেন্ট দেম ফ্রম দ্য কমিটিং এ ভায়োলেন্ট ক্রাইম। ওকে, তাহলে আমরা ফিঙ্গারপ্রিন্টে আছে না? ট্যাটুইং অ্যান্ড মেইমিং had been used to mark the criminal for what he was. তাহলে তাদেরকে ট্যাটু ব্যবহার করা হতো তার ক্রিমিনালটাকে চিহ্নিত করার জন্য, তিনি কোন কারণে ক্রিমিনাল হয়েছেন। ইন সাম কান্ট্রিজ, কিছু দেশগুলোতে থিপস মানে কি? would have their hands cut off. France branded criminal that the fleur de lis symbol, the Roman tattooed. রোমান, তাহলে এখন চলে আসে না, রোমানদের কথা বলছিলেন এখানে, রোমান সোলজার। আচ্ছা, তার মানে কি রোমান একই কথাই, সোলজার্স, রোমান সোলজার্স tattooed mercenary soldiers, তাহলে টু স্টপ দেম ফ্রম বিকামিং এ ডেজার্টার্স। ডেজার্টার্স মানে কি? মারাত্মক প্রতিকূল। আচ্ছা, আমরা মিনিং জানি না, ক্লিয়ার কভার দিতাম। এখানে বলছে কি দেখেন, যে প্রিভেন্ট দেম ফ্রম কমিটিং ভায়োলেন্ট ক্রাইম, থেকে কি করছে? ভায়োলেন্ট ক্রাইম থেকে বাঁচার জন্য কিছু করছে। আর এখানে ভায়োলেন্ট ক্রাইম মানে কি? ক্রাইম মানে কি? হিংস্রত্ব কোনো ক্রিমিনাল থেকে তাদেরকে রক্ষা করে না। আর এখানে বলছে কি তার ফ্রম বিকামিং এ ডেজার্টার্স, অন্য কিছু হওয়া থেকে রক্ষা করার জন্য। মানে স্যার এমন হতে পারে যে সার্চ করেন তাদেরকে যাতে চোর ভেবে সন্দেহ না করে পিটায়। ইজি ওয়ার্ডস গুলা। হ্যাঁ, এমন হতে পারে স্যার এখানে তাহলে মিনিটে এরকম প্রকাশ করছে যে তাদেরকে যাতে চোর ভেবে না পিটায় বা এরকম কিছু একটা জন্য তারা ইংলিশ বা যারা চোর তাদেরকে এই কেটুগুলা দেওয়া হইতো না, এখানে মিনিংটা এভাবে আসে নাই, আমরা আসেন আবার লক্ষ্য করেন। দলটা কি স্যার? দল থেকে মানে দল যাতে চেঞ্জ না করে, এই চিহ্নটা দাগটা রাখার জন্য। একটু আগে পড়ছিলাম তাদেরকে চোরদেরকে চিহ্নিত করার জন্য দেওয়া হয়, আর তারা ইউজ করে, তারা যাতে এক এক গ্রুপে থাকে, এই গ্রুপটা যাতে পরিবর্তন না করে অন্য গ্রুপে না চলে যায়। এটা কি এটা মিল কি সেম পাইছি আমরা? উল্টাই ফেলছে না এখানে? তাহলে এটা আনসার কি হয়ে যাবে আমার? বুঝছেন না ওইটা? হ্যাঁ, ঠিক আছে। এরপরে কি বলছিল? ফিঙ্গারপ্রিন্ট কেমিস্ট্রি, আর একটা সাবজেক্ট আছে ক্যান আছে না, তারপরে একটা সাবজেক্ট হিসাবে আছে আইডেন্টিফাই ইফ এ ফিঙ্গারপ্রিন্ট বিলংস টু এন এল্ডারলি পারসন, যেটা আইডেন্টিফাই করতে পারে কিনা পারে যে ওই ব্যক্তিটা কি আছে আপনার এল্ডারলি পারসন কি না। সো আমরা যাই পরবর্তীতে, তাহলে আমাদের এটা ফলস ঠিক আছে নি? এল্ডারলি পারসন কই? এখানে আছে দেখেন তো, এখানেও নাই। ফিঙ্গারপ্রিন্ট কেমিস্ট্রি, ঠিক আছে। দেখছেন অনেক দূরে স্ক্যান করে ওইটা পাইছেন না আপনারা, না? এর জন্য বলি আগে স্ক্যান করবা, স্ক্যান করলে ঠিকই পাইতা। ক্যান আইডেন্টিফাই ইফ এ ফিঙ্গারপ্রিন্ট বিলংস টু এন এল্ডারলি পারসন। সো আমরা পাইলাম না, ইজ এ নিউ টেকনোলজি দ্যাট ক্যান ওয়ার্ক অ্যালংসাইড এ ট্রেডিশনাল ফিঙ্গারপ্রিন্টিং টু ফাইন্ড মোর ক্লিউজ দেন এভার বিফোর। তাহলে ক্লিউজ পাওয়ার কথাটা আছে না আমাদের। এরপর কি বলছিল? ফ্রম অর্গানিক compounds left behind on a print, a scientist can tell if a person is a child, an adult, or a mature person, or a smoker, or much more. তার মানে কি একজন এল্ডারলি পারসনকে চেনার কথাটা বলা আছে কিনা না এখানে? তাহলে এটা আনসার কি হয়ে যাবে আমাদের? শেষ। তাহলে বুঝছেন ট্রু ফলসের উপর যে আপনাদের কেমন হয়েছে এখন? হ্যাঁ, কিছু কনফিউশন দূর হয়েছে? আশা করি পারবো তো, আমরা পারবো তো। তাহলে আজকে যাইয়া আবার ট্রু ফলসের উপর নিজেরা যা এক্সপেরিমেন্ট করা, মানে আমাদের 3-4টা পয়েন্ট: ট্রু ফলস, গ্যাপ ফিলিং, প্যারাগ্রাফ কন্টেন্টস, লিস্ট অফ হেডিংস আর ম্যাচিংগুলা।
নেম ম্যাচিংগুলো আছে বা গতকাল আমরা কিছু ম্যাচিংগুলো ইজিলি আইডেন্টিফাই করা যায় না, সো ওগুলোর উপর একটু বেশি ফোকাস করেন, স্কোর ইনশাল্লাহ 6.5 অটোমেটিক চলে আসবে। কারণ এগুলো আমাদের দেখা যায় 25-30টা এগুলোই চলে আসে, বুঝছেন? সো এগুলাতেই ভালো করেন। অল দ্য বেস্ট।